2005 সালে না? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। আজ যা ফজর পর্যন্ত ওয়াজ হয়ে পড়ে। এই কয় সালে না? মুরাদনগর। আমি তো সিফাসাবাদ ওয়াজ করি। আমি মাত্র ওয়াজ সাইডা ফজরের পরে গিয়ে উঠছি, এমন টাইম আমার স্বাস্থ্য ভাইয়া বেঁচে বুঝে আমি ওই কিতাব ওয়াজ আইয়া পড়ছি। আমি গিয়ে ভাবলাম ওয়াজ বিচারি, আর ওয়াজে আমার বিচারে কিরকম টেনশন যাইতেছে। ভালদা কি এর গুম ওইটা গেছি গেলাম কখন বাড়ি গো মুরাদনগর। আমি আমার ওয়াজ হ্যান পর্যন্ত গেছে কেমনে? হুজুর গেছে না, একজনের নিচ্ছে। আমি কেমনে নিচ্ছে? মোবাইলের ভিতরে, আর ভাবলাম মোবাইল নাই, ক্যাসেটের ভিতরে বইলা। আমি কইতে কেমনে নিছে? এগুলো বিয়া করছে, কে হোর বাইক বেড়াইতে হয়েছিল, আপনার ওয়াজ ক্যাসেট করে নিয়ে কইছে এই হুজুর আইনা দিবা কামরা লেখা দিবে চালায়। এর লেগে হুজুর আমারে ফাড়াইছে। আমি মাহফিল টাফিল রাখা আমি যে গেলাম ওই 2001 সালে আবার 1 অক্টোবর নির্বাচন হয়েছিল, সংসদ নির্বাচন। তা আমি যে গেলাম, ও বাইদা ভাই এমনি যে মনে হয়েছে আর কি। আমি জিজ্ঞেসি আপনার এগুলো ভোট কীরকম হয়েছে? কয় হুজুর আমরা এগুলো ভোট কীরকম হয়েছে এটা যদি শুনে আপনার একটা আফসোস লাগবে। আমি কী আফসোস? আপনি একটা সিল্লান দিয়ে করবেন, ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। আমি কিন্তু আমি এই কথা আমি করতাম, ঘটনা শুনলে না বুঝবেন। আমি ঘটনা কিতা হুজুর আমরা নির্বাচনের বাহির হয়েছে 15 দিন। কয়দিন? আপনার কি ঘুমাইলেছেন? কয়দিন না মোবাইল নির্বাচনের বাহির হয়েছে 15 দিন। এমন টাইমে হুজুর একবার আইয়া ডাক দিয়েছে, উঠে নো। তা আমি কি কিতা করছেন? ফালতু উঠতে লেছি না। তা আমি কি এক ডাকে উঠলেন কেমনে? ফাতলা ঘুম তো কুম্বালা উঠন লাগে গাড়া ঘুমটা দেই না। তা আমি কই তো উঠছেন পরে কিতা কইছে? উঠছি পরে আমার আত্মাই না 1500 টাকা দিছে একবার। তা আমি যে গেলাম, কিন্তু আমার এত টেহা দিছো গেলে তোমরা কি কিছু কিনবা? কয় না। তা আমি কি টেহা পাই? কত না। কত টেহা দিছো গে? তা ভাই সাহেব তো কোনো খবর রাখেন না। আমরা মুরাদনগর না প্রতি বুট 500 টাকা করে দাম উঠছে। তা আপনারা রাখেন না 3 বুট 3 5 1500 টেহারা রাখেন। আমি কে মিয়া হুজুর দাওয়াত দিতে নাইছেন মাহফিল বুট বেচ্ছা টেহা খান, টেহা রাখছে? না টেহা রাখ। আমরা কি এই মানুষ নাকি? আমি কই কিতা কইছে? আমি কইছি ও নির্বাচনের বাহির হইছে হনো 15 দিন। আগের রাইতে কত দাম উঠে নাচাইয়া টেহা রাখতাম ফাটতাম। মুসলমান সরম আছে? আমরা সরম আছে? ভোট বেচ্চা টেহা খাও। আমি যদি এবারের লগে যে আমার এত খাতির, এবার আপনার যে আমার এত আদর করছে, আমি যদি এখন এবারে কই আরে মি আপনি ভালো মানুষ হইলে কি তৈবেন? আপনি বাইরে আমি চিনি না। আমি আপনার বাপ থাকতে ওয়াজ করে গেছি, আপনি বাপ কি ভালো মানুষ নি? এবারে কি থাকব? এবারে চোখের পানিটা ছেড়ে দেবে। হুজুর আমারে যা মন চায় কর। মরা আব্বারে লইয়া কথা কই না, কই যায় মানে না। কথা তো ঠিক। আমার আব্বারে লইয়া কইলে কি আমি ছেড়ে দেব নাকি? এবারে তো কাইন যায় না দেব, লইয়া করতাম নাম দিয়া বাপ পিল্লা কথা কোন বেড়া কি মরে গেছি রে হন। তো বাপের লইয়া কথা কইলে কলজাত দিয়া লাগে, এটা স্বাভাবিক। আমি কই আব্বা তোমার বাপ তুললে আমি কথা কইলে তোমার কলজাত লাগে। তুমি দিন নিজের বাপ নিজে বদলাইয়া বাইতে হইতে তোমার স্মরণ করো। ওহন যদি কোন কবে বদলাইছিলাম? জাল বুট দিতেন গিয়া আপনি রইসার ফুতে 2-4 ফুট কইয়া বুট দিয়েছেন না? বাবার নাম আব্দুল রশিদ, বাপের নাম আব্দুল রশিদ। আপনার 5 জন সাক্ষী রেখে বিয়া করে মাত্র 2 জন সাক্ষী রেখে আপনার 5 জন সাক্ষী রেখে আপনি কইছেন আব্দুল কুদ্দুস, অথচ আপনার বাপের নাম আব্দুল রশিদ। আপনারা যখন প্রিসাইডিং অফিসার পুলিং অফিসারে জিজ্ঞাসে আপনার নাম কি, তা আপনি তো আগেরটা তো কই আলাইছেন কুদ্দুসের বুট দিয়ে ইয়া করছেন কুদ্দুসের ফুটের বুট। হ্যাঁ আপনি তো আসলে কুদ্দুসের ফুট, আপনি গিয়া কইছেন আব্দুল রশিদ। আপনার বাপের নাম আসলে আব্দুল কুদ্দুস। 3 জন 5 জন এজেন্ট বইয়া রয়েছে, প্রিসাইডিং পুলিং, এরপরে আনসারটা দরজার তৈরি রয়েছে। হ্যাঁতে বেড়াইয়া শুনছে, হ্যাঁ তারা 5 জন, তারা 2 জন, 7 জন। এই আনসারটা বেড়ে 8 জন, 8 জনের সাক্ষী রেখা আপনি কুদ্দুচার ফুটে আপনি রইসার ফুট কইয়া আপনি বুট দিয়ে আইছেন। আপনার আমি বাপ তুল্লা গালি দিলে আপনার কষ্ট লাগে। আপনি কি বাপ বদলাই নিছেন? আপনি কি বাপ ঠিক রয়েছেন? আপনি যে বাপ বদলায় তারে বাংলায় কি তা কয় বা গিয়ে জিগাই। আমি কইছি আমার দুশাইন আপনি হ্যাঁ ফালাইতেছেন আমার কান্দ। আমি আবার ওয়াশ করুন লাগতো না এই গ্রাম। আমি কি কিছু কইছি আপনারে? আপনার তাহলে বুঝেন গিয়া এমপি হইলে আরেকবার হইব, মন্ত্রী হইলে আরেকবার হইব। তুমি তোমার বাপের নাম বদলাই আইও, রঙের ঘরে দৌড়াইতে আসো, জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে। ঠিক কিনা বলো? তামাশা শুরু করছে, তামাশা। ইসুপুরের বেরিয়েতে বোধহয় মনে মনে করে 10 রাজ্য বেড়াইতে বেরিয়ে বালা বেরিয়ে বালা কুদুচার বউ রৈশ্বর বুট করে বউ করে বুট দিয়েছে বেরিয়ে।
বেটির জামাইর নাম হলো আব্দুল কুদ্দুস। জিজ্ঞাসা জামাইর নাম কি? তা কইছে আব্দুল রশিদ। আমি কই আম্মা তুমি যখন তোমার জামাইর নাম কুদ্দুসের জায়গায় রশিদ কইছ, এরপরে কুদ্দুচ্চার করে যাও কি? তো তুমি রসার করো না। উফরে পড়তাছে ওয়াজ, ভাল লাগে না? এত বালার দরকারও নাই। আর 35 বছর ওয়াজ কইরা দিছে, আর বাসাম 6 বছর ভালো লাগতো না। তোমরা ভালো আমরা দেখছি। ভোট দিতে গিয়া বাপের নাম বদলাই দাও, বেরিয়েছে ভোট দিতে গিয়া জামাইর নাম বদলাই দাও। আবার গত বছর হজ করে আইসো, দাড়ি লইয়া আটতে আসো। 5 ওয়াক্ত নামাজ পড়লে মুসলমান হন যায়। নিজের বাপ নিজে বদলাই দাও, নিজের জামাই নিজে বদলাইয়া নাম কো। কেউ তোমার বাধ্য করে নাই। হাসতে হাসতে 500 টাকার বিনিময়ে দলের পক্ষ নিয়া তুমি নিজের জামাই বদলাইছ, বাপ বদলাইছ। কিয়ামতের ময়দানে মুখ দেখাইতে পারবা না, ঠিক কিনা কম? কুদ্দুর চিন্তা করে চললেন আব্বা, কুদ্দুর চিন্তা করে চললেন। মনটা যা ধরে তা করেন না, মনটা যা করে দৌড় দিয়েন না, ওদের বিবেকটা খাটাইয়া দৌড় দিয়ে। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি তা সব খেয়াল কর। নারী এবং পুরুষ মিলে এই সমাজ, নারী এবং পুরুষ মিলে এই সমাজ। এই সমাজকে যদি আগাই নিতে হয়, পুরুষের যেমন দরকার নারীরও দরকার। এজন্য কবি নজরুল বলেছিলেন, এ বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নয়। সভ্যতা এমনি আসা নাই। আপনি এমনি ধনী হয়েছেন না। আপনি ফাতরি দিয়া ধান দাইছেন, হেবি দিয়ে বাইর ধান লইছে, এবিডি সিদ্ধ করে দিছে, ধান হুগাইয়া বস্তাত বইরা দিছে, আপনি চোরাই আনছেন। হেবি দিয়ে জারছে, এরপরে ভাত রাঁধছে, হেবি দিয়ে রাঁধছে। আপনি বাচ্চা জন্ম দেওয়ার জন্য চেষ্টা করছে, এবিডির ফেটে বাচ্চা ধারণ করছে, এবিডি মা হইছে, আপনি বাপ হইছেন। সমাজের ভিতরে পুরুষের যেমন অবদান, নারীরও অবদান আছে, কোনোভাবে অস্বীকার করার জো নাই। আমি বলি, তুমি যদি ইউসুফপুর থেকে তুমি যদি বিশ্ব রোডে যেতে চাও, মেন রোডে যেতে চাও, তাইলে একটা সাইকেলে করলে, সাইকেলও বইয়া থাকলে আহ্বান যায় না। সাইকেলের চাক্কাটা যখন ঘুরে তখন সাইকেলটা আহ্বান, তুমি কোম্পানিগুলো যাইতে পারো। তাইলে আব্বা, এই কোম্পানিগুলো যাইতে যেমন সাইকেলের চাক্কাটা ঘুরন লাগে, এই সমাজ সভ্যতার চাক্কাটা ঘুরলে সমাজটা আজ্ঞা। চাক্কার ভিতরে 2টা অংশ থাকে, এক হইল টায়ার, আরেক হইল টিউব। কয়টা অংশ থাকে? 2টা। একটার নাম কি? আরে কথা বলে, একটার নাম কি আর একটার নাম কি? টিউব। টায়ারটা কি ভিতরে না বাইরে? টিউবটা কি বাইরে না ভিতরে? এখন টিউব দিছে ভিতরে, বাইরে দিছে টায়ার। কে রে? টায়ারটা নরম, এটা গুতা সহ্য করতে পারে না, এটা হাত ব্রেক ধরতে পারে না। এটা টিউবটা নরম, এর লেগে টিউবটা গুতা সহ্য করতে পারে না। হাত ব্রেক ধরলে, ঘষা খাইলে রাস্তা কালা হয়, এরপরেও টায়ারের কিচ্ছু হয় না। কিন্তু টিউবটা কুদের ঘষা খাইলে ঠুস। টায়ারটা হইল হেভি, টিউব হইল দুর্বল। ও আম্মা, আমি তোমার ছোট করছি না আম্মা, আমার চামড়া আর মহিলার চামড়ার ভিতরে পার্থক্য আছে। বেড়াইতের চামড়ার একটু ভার, সূর্যের বেগুনি রশ্মি পুরুষেরা সহ্য করতে পারে। এর লেগে আমরা তারা উদামইয়া কাম করলেও তার আর কিচ্ছু হয় না। কিন্তু দেখবেন বেরিয়েতে কয়েক মিনিট পরে রোদের ভিতরে আর থাকতে পারে না, জ্বালা ফড়া ছুটে দিকে। আরও সহজ করে কই, আমরা মাদ্রাসার যখন অ্যাসেম্বলি করি, দেখছি ফলাফাইনে যতক্ষণ রৈদ খেরুই থাকতে পারে, মাইয়া ফানে এতক্ষণ দাঁড়াই থাকতে পারে না। প্রত্যেক দিন মাইয়া ফান্ডে ফানি ডাইলা হুশ করার লাগে, কয়েকটা ফুরা জায়গায়। কিন্তু আমরা ফলাফাইনে একটাও পড়ে না, কারণ ফলাফাইনে যে রৌদ্রা সহ্য করতে পারে, মাইয়া ফানে পারে না। আল্লাহ বানাইছে এমনি। মেয়েরে যদি শক্ত বানাইতো তাইলে বেড়াইতে আর মাইয়া ফান বিয়া করলো না, হইলে কমনীয় নমনীয় এটা সুন্দর করে বানাইছে। এটার ভিতরে একটা সৌন্দর্য আছে, এটার ভিতরে একটা ঝিলিক আছে, এটার ভিতরে একটা নম্রতা আছে। কিন্তু বেড়াই তার চামড়া খড়খুইরা মুড়া ফাইটা থাহে, ঘষা খেলে আরেক বেডির ফাও বেড়াইয়া আড়াই যে গৌনের কথা। কিন্তু আল্লাহ বেড়াইতে শক্ত করে বানাইছে, মহিলারে আল্লাহ নরম করে বানাইছে। ভাইও আল্লাহ কো মহিলারা তোমরা থাকবা আন্দাইর, তোমরা থাকবা ভিতর ভাই, শৈল লাগাইও না। বেড়াইতে দান দাইব, দান রুইব, কাটবো, আকান্দ করে আনবো। ও আম্মা, আম্মা তুমি যত অধিকার করো, আজ্জার থেকে আমরা বেড়াইতে যদি কই, ধান সিদ্ধ করাম আমরা, কুলা দিয়া ঝাড়াম আমরা, দাইবা তোমরা, কান্দ কইরা আনবা তোমরা। আম্মা আমরা যদি আজ্জা কই, কালকার থেকে খের কুড়ে দিবেন আপনারা। কিরে কুটকুড়ি কির বেড়াইতে চামড়ায় তো খেরের কুটকুড়ি সহ্য হয় না। আম্মা আল্লাহ তোমার কাম আলগা করে দিছে,
আব্বার কাম আলাদা করে দিছে। তুমি ছুটু না আম্মা, তোমার অনেক মর্যাদা, তোমার ছায়াত রাখতে রাখতে আল্লাহ কাম করাইছে। বেড়াইতে রইদ উঠটা দিছে, এবারে খেলি রইছে সুপুর বাস্কেশ্বর আম্মারে লইয়া, আব্বাই খেলি রইছে। এমন টাইমে কন্ট্রাক্টারে সুগন্ধা বাঁচাইছে পরে কন্ট্রাক্টারে কয় জায়গা নাই, তো কোনো মতে ভিতরে বিড়িরে দে, আমি ছাদে উঠটা লাইতে আসি। আম্মা তোমার আব্বাই কেমনে ছাইয়া রাখছে গো, টায়ারটায় যেমনি টিউবটারে ভিতরে লইয়া রাখছে যেন ঘষা মশা না খায়। আব্বাই কয় কোনো মতে বিড়িরে ভিতরে দেবে, আমি ছাদে উঠটা যাইতেছি। এবারে ইসুপ করতে কোম্পানি কোন যাইতে কয়টা বাঁশের জিংলার যে বাড়ি খেয়েছে আম্মা, তুমি একটা বাড়ির লোকে তো ফোনে গেতে না পিছিয়ে দিয়া। কিন্তু তোমারে আম্মা আব্বাই কি আদর যত্ন করছে, টায়ারটায় যখন টিউবটারে যেমনি গুড়া রাখে, আমার আব্বাই তোমার এমনি ঘুরা ঘুরা তোমারে তিল তিল কইরা তোমারে সুন্দর করে আরামের ভিতরে মানুষ করছে। আম্মা তোমার গাও একটা টোহা লাগতো দেয় না, তুমি কও যে না আমি কে রে ভিতরে থাকতাম, আমার ইদি মানুষে দেহে না, আমি ওখান দিয়ে বাইরে যাই। ওখান টিউব দিত চাই, টায়ার দিত চাই ভিতরে, টিউব দিত চাই বাইরে। আমি কই দেওয়ান যাইব, যাও যাইব না, ঠিক কিনা কম। মশাটার লগে একটা ঠুসই আওয়াজ হইব, টিউবটা ফুটে গেছে। সিল্লাম দিয়ে করবো ভিতরে দেন, তো এক কোণে গেলে এক কোণে গেলে আল্লাহ বুঝ করে বানাইছে, নারীরে বানাইছে টিউব, পুরুষরে বানাইছে টায়ার। টায়ার গুতা খাইব, টায়ার হাত ব্রেক করবো, ঘষা খাইয়া ফিস করা রাস্তার ভিতরে দাগ করে দেবো গা, এরপরেও টায়ার ফুটতো না। আম্মার গাও আঘাত লাগতো, দিত না। টিউবের গায়ে আঘাত লাগতো, দেয় না। টায়ার সেই প্রতিরক্ষা, সেই সেফটি নির্ধারণ করে। সুবহানাল্লাহ কইতা না, যেরকম সুবহানাল্লাহ। এত মর্যাদা দেয়, দাঁড়াইতে দিয়ে আল্লাহ এত মেহনত করায়। আম্মা এরপরে তুমি কও যে তোমার অধিকার হয় না, তোমার আর কি দিলে অধিকার হইব? আম্মা আর কি দিলে অধিকার হইব? বিয়ার সময় তোমার মুহরানা দিছে, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, ভ্যানিটি ব্যাগ, তারপরে গিয়া বিউটি বক্স, কত তান তোমার আব্বাই দিছে, এরপরে তোমার অধিকার হয় না আম্মা? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এই নারীর অধিকার নিয়ে আমার সমাজে আমার মায়েদের কোনো কথা নাই। একদল বেহায়া, একদল অশ্লীল, একদল নারী অধিকারের নামে আমার ইসলামকে ঝেঁটিয়ে পিটিয়ে বিদায় করতে চায়। আমরা বিশ্বাস করি আল্লাহর জমিনে মুসলমান যতদিন থাকবে ততদিন নারী অধিকারের নামে ইসলামকে ধ্বংস করতে দেওয়া হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? এটি হচ্ছে ইসলামকে ধ্বংস করার জন্য গভীর একটা ষড়যন্ত্র। এই কাজ আপনাদের ভিতরে কষ্ট হইতেছে না? সেটা দেওয়া দরকার। আর কয়েক মিনিটের ভিতরে ছেড়ে দেবো, ধৈর্য ধরে। ছেলেরা বসো, ছেলে একটু মনোযোগের সাথে বসেন, ছেড়ে দিচ্ছি। কষ্ট হওয়ারই কথা, প্রচণ্ড গরম, তীব্র গরম। এই গরমের ভিতরে যেমন গণ হইয়া বইছেন, আমার তো 2 ফ্যান লাগাই রাখছে, এরপরে আমার কি যাইতেছে আমি ইনভার্টার পাইতে আছি, আপনারা তো আরও গরম। তবে আমার বলা সেটা বলার উদ্দেশ্য না। মায়ের অধিকার ইসলাম কেমনে দিল দেখেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কয় পোলাপান জান্নাতে যাইতে চাও, জান্নাত বিচাইরো না, জান্নাত তোমার ঘর। আমরা কই মায়ের পায়ের তলে দিয়ে দেখো জান্নাত। আমি বলি পুরুষের পায়ের নিচে থাকে জুতা, আর আমার মায়ের পায়ের নিচে পুরুষের জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? কত মর্যাদা আল্লাহ দিছে। এসব পুরের মানুষ, আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। 35 বছর মুস্তাক ফয়েজি ওয়াজ করে, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে সে মন সাক্ষী দিয়েছে, আল্লাহ তোমাদের মাহফিল কবুল করে নিয়েছে। একটা লোক উঠেন, একটু বসেন, কবুল হওয়া মাহফিল, এর ভিতরে দোয়াও কবুল। এই মসজিদের দক্ষিণ পার্শ্বে তো কবরস্থান, পুকুর পারে না, এই পার্শ্বে, উত্তর পার্শ্বে, তারপরে এই পার্শ্বে এখানে কবরস্থানগুলো। আমরা মাঝে বসে আছি, সামনে মসজিদ। আমরা সবাই মিলে প্রাণ ভরে, যার আব্বা নাই, যার আম্মা নাই, আমরা দোয়া করি। আমার তো আব্বা নাই, 85 সালে আমার আব্বা ইন্তেকাল করেছে। যখন মাহফিলে যাই, কোনো মানুষ এসে যখন দোয়া চায়, হুজুর আব্বার লেগে দোয়া করে, তা আমারও তো আব্বা নাই, আমারও তো আব্বার কথা মনে হয়। তখন আমার খুব যেদিন মনটা খারাপ লাগে, আমি নাগাইশ গিয়া নিকশ কালো অন্ধকারে আমি মোবাইলটা টিপ্পা আমি আব্বার কবরটার কাছে যাই, মাথাটার বরাবর বইয়া আব্বার লোকে গুনগুন করে কথা, আব্বা আব্বা আমার চিনছেন না আব্বা, আমার নাম মুশতাক ফয়েজি, আপনি যখন ইন্তেকাল করেন আমার তখন 11 বছর বয়স। আব্বা আমি তো আপনার চেহারাও ভুলে গেছি।
আপনার কথা আমার মনে নাই, ছেলেরা এসে দোয়া চায়, আমারও তো আপনি আব্বা। ছোট্ট ছোট্ট ছেলেরা আব্বা বলে যখন ডাক দেয়, আমার মন চায় আমিও যদি একবার আব্বা বলে ডাক দিতে পারতাম। আব্বা, ও আব্বা, আপনার কথা মনে পড়ে, কিন্তু আমি তো ভালো করে আপনার কথা মনেও নাই। আমি বারবার আব্বার সাথে কথা কই। এই মাঝরাতে আব্বারে আমি কানে কানে জিজ্ঞেস করি, আব্বা কেউ জাগনা নাই, সবাই ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল করে, প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমায়, বাবারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়, ছোট্ট শিশুরা মায়ের বুকে ঘুমায়, আব্বা আপনি যে ঘুমান। 3টা মার্কিন চাদর পেঁচাই আপনারে ঘুম পাড়াইল, মাটির কবরে কেমনে ঘুমান? সেই জায়গায় কি ফ্যান আছে নাকি গরমের মাঝে? সেই জায়গায় শীতের ভিতরে কম্বল আছে নাকি? আমি আব্বারে জিজ্ঞেস করি, আব্বা আমরা যখন মজার মজার খাবার খাই, আপনি কবরে কি খান? আল্লাহ আপনারে কি খাওয়ায়? কেমনে ঘুমান? কি খান? আমি বারবার জানতে চাই। আমার গাল বেয়ে বেয়ে পানি পড়ে। আমার আব্বা একটা কথাও কয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, ঘুমাইতে পারি না। ইউসুফপুরের মানুষ, আমি জানি না রে কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। 10টা লোক আলেম দাওয়াত দিয়া বাবার জন্য দোয়ার আয়োজন করবা, এই ব্যবস্থা করা বড় কঠিন। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। সবাই মিলে আমরা আজকে তওবা করব, দোয়া করব। একটা লোক উঠে যাব না, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করেন। মসজিদের কাজ এখনো শেষ হয় নাই, কাজের কিছু অংশ বাকি আছে, হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে এই মসজিদের জন্য আমি দিয়ে দেব 50,000 টাকা। পারবেন একজন? পারলে দেবেন, না পারলে নাই। দয়া করে একটা লোক উঠে না, কয়েক মিনিটের ভিতরে আমরা দোয়া করে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একটু ধৈর্য ধরে বসে, আমি বুঝতে পারছি গরম, আমরা এখনই দোয়া করবো। আসেন একজন? পারবেন? 50,000 টাকা দিতে পারেন? এই যে ভাই এত বিরক্ত করতেছেন কেন? কি হয়েছে? সমস্যা কি? পারবেন একজন? যে উঠেন না, এই যে উঠেন না, একটু বসেন, শেষ করে দিচ্ছি, আমরা সবাই মিলে দোয়া করব। আসেন একজন? 50,000 টাকা এ মসজিদের জন্যে। একটা লোক পারবেন যে হুজুর 50 পারবো না, আমি 20,000 টাকা দিয়ে দেব, আমি 10,000 টাকা দিয়ে দেব। প্রাণ ভরে সবাই মিলে আমরা দোয়া করব। আল্লাহ যেন দানের উসিলায় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানায় আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানায়। এটা আল্লাহর নবীর ওয়াদা। কে আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি 20,000 টাকা দিয়ে দেব, আমি 10,000 টাকা দিয়ে দেব, আমি 50,000 টাকা দিয়ে দেব? একটা লোকও নাই। 10,000। আয় আল্লাহ, বড় শালগড় ABM গোলাম মুস্তফা কলেজের সম্মানিত প্রিন্সিপাল আমার ভাই জনাব মোহাম্মদ মাঝহারুল হক মামুন ভাই, আয় আল্লাহ উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিও। আব্বা কবরে শোয়াই রাখছে, আব্বার কবরটা জান্নাতের টুকরা বানাই দাও। 2 নাম্বার একটা লোক মিলাই দাও, 10,000 টাকা। এই যে ছেলে, এই ছেলে, এই কথাও শোনো, কেন উঠতেছেন? বললাম যে কয়েকটা মিনিট, আপনাদেরই তো মসজিদ, বছরে একটা মাহফিল, আপনি তো এখনই দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আর উঠেন না কেউ ভাই, এত চালাকি করার দরকার নেই, জেলখানা না তো যে আপনি কোনো মতে বুচুরে বাড়ি গেলেন গেছে ইচ্ছেন, বিষয়টা এরকম না তো। আপনি হাঁটতেছেন, বেরো হয়ে যাচ্ছেন, তো আপনি হেরে গেলেন, এখনই দোয়া হবে, কষ্ট তো হবেই। মাশাআল্লাহ, মামুন ভাইয়ের ছোট ভাই জনাব মানসুর ভাই আমাকে অনেক সময় দিয়েছেন,
আমার প্রিয় ভাই মানসুর ভাই মসজিদের জন্য, মানসুর ভাই উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দাও মাওলা রব্বে করিম। আমাদের প্রধান অতিথি আবু সাইদ ভাই, বিশিষ্ট ব্যবসায়ী, ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট আছে। আয় আল্লাহ তাআলা আবু সাইদ ভাই কত? আবু সাইদ ভাই উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ, এই তো 30,000 হয়ে গেছে। একটু বসেন, শেষ করে দিচ্ছি আমরা। আবু সাইদ ভাই, তুমি মাহফিলে প্রধান অতিথি বানাইছো, জান্নাতের ভিতরে তুমি আমার ভাইকে একটু মর্যাদা দিয়া দিও, কবুল করো, মঞ্জুর করো। 4 নাম্বার, একটা লোক আমার দরকার 10,000 টাকা। 4 নাম্বারে কেউ আছে যে হুজুর ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে দেব? প্রাণ ভরে দেওয়া হবে ইনশাল্লাহ। 10,000 টাকা দেওয়ার মতো 4 নাম্বারে একটা লোক নাই? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আছেন? 4 নাম্বারে 10,000, 3 জন হয়ে গেল। আর একটা লোক আমার লাগবে যে আল্লাহ ইনশাল্লাহ হুজুর আমি 10,000 টাকা দিয়ে দেব, সুবিধা মতো দিয়ে। কে দেবে এটা? ভাইয়েরা, ডাক্তার জসিমউদ্দিন সাহেবের সন্তানেরা আব্বার নামে আম্মার নামে, আবার ভাইয়েরা মিলেমিশে ওনার সবাই মিলে যৌথভাবে ওনারা দিয়ে দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। আম্মাও তো নাই, আব্বাও নাই, আম্মাও নাই, আব্বা আম্মার নামে ওনারা দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করে। হয়ে গেল 4 নাম্বার। 5 নাম্বার, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দে। 5 নাম্বারে আমারও তো আব্বা নাই, আমারও তো আম্মা নাই, এমন একটা সন্তান চাই, মায়ের জন্য মন কান্দে, ঘরে গিয়া দেখে সব আছে, মা নাই, মনে হয় যেন ঘরটা খালি হয়ে গেছে, কেউ নাই। মায়ের নামে বাবার নামে একটা লোক দরকার। আমি সে ফেলছি, আমি আর বলবো না। 5 নাম্বার, একটা লোক আমার লাগবেই লাগবে, হুজুর দোয়া করে দে। 5 নাম্বারে আমি দিয়ে দেব 10,000 টাকা। এখন পারেন না, পরে দেবেন। ছেলে বিদেশে আছে, পাঠাইলে দিয়ে ছেলেরে বইলেন, বাবা হুজুরে চাইছে আমি তোর নামে 10,000 টাকা দিছি। ছেলে রাগ করবে না, খুশি হবে, খুশি হবে যে আপনার একটা কাজের কাজ করছেন। কেউ আছেন যে হুজুর ইনশাল্লাহ 10,000 টাকা আমি দিয়ে দেব, ছেলে বিদেশে আছে, সুবিধা মতো দিয়ে দেব। দিয়েন, যখন পারেন তখন দিয়েন। আছেন একজন 10,000? পারবেন না? তাই পুরানা প্যান্ডেলের ভিতরে ইউসুফপুর গ্রামে 4 নাম্বারে 5 নাম্বারে একটা লোক নাই 10,000 টাকা দেওয়ার মতো? মুশতাক ফৈজির হাতটা খালি যাবে? ছেলে আয়, এই যে ভাই একটু বসেন তো, একটু বসো বাবা, বিরক্ত করো না, একটু বসো। কেউ আছেন 10,000? নাই? পারবেন না 10,000? 10,000 না পারলে একজন দাঁড়ান যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেব, আমি প্রাণ ভরে দোয়া করে দেব, আল্লাহ যেন আপনার আব্বা আম্মার কবর জান্নাত বানিয়ে দেয়। হ্যাঁ, 2 জনে মিলে 10,000, 5,000 5,000 করে 2 জন দেন। কে আছেন 1 নম্বরে 5,000? 5,000 টাকা দেওয়ার মতো নাই? মসজিদের জন্য দিতে দিতে ক্লান্ত হয়ে গেছে। হ্যাঁ, 5,000 একটা লোক নাই? 5,000 টাকা দেওয়ার মতো এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক পারবেন না? হ্যাঁ, 10,000 দেওয়ার মতো 60 জন পেয়ে গেল। 5,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই পড়েন আমিন। আছেন? আছেন? একটা লোকও নাই? 5,000 টাকা দেওয়ার মতো একজনও নাই? আব্বার নামে দিবেন, আম্মার নামে দিবেন। বাবার জমিনে তো চাষ করে খান, মায়ের সেলাই করা কাঁথাই তো শেষ রাত্রে গায়ে দিয়ে ঘুমান, একটু ঠান্ডা পড়ে গেলে। 5,000 টাকা দেওয়ার মতো একজন নাই? এই যে পেছনে এভাবে চিৎকার করতেছে, এই গ্রামে কি কোনো ভলেন্টিয়ার নাই এখানে? এই আওয়াজগুলো করতেছে কে?
কথা বললেন না। 5,000 টাকা নাই একটা লোক, 5,000 নাই। ও মাশাআল্লাহ, 1,000 কে দিল? লাবু ভাইয়ের আব্বার জন্য। লাবু ভাই, এই যে লাবু ও মাশাআল্লাহ, লাবু ভাই তার আব্বার জন্য প্রতিবন্ধী একটা মানুষ, তার বাবার নামে নগদ দিয়ে দিল 1,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, আলামিন দিছে। মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। হাজি দিছে 1000। আলাউদ্দিন দিল 1,000, ফুল মিয়া হাজি দিল 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আবু মুসা তার বাবা মায়ের জন্য নগদ দিলেন 1,000 টাকা। বলো মারহাবা। মা মা যারা কবরে শোয়াইছ, ওই বাবা যারা কবরে শোয়াইছ, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দে মায়ের নামে বাবার নামে 1,000 টাকা। 1,000 টাকা। আল্লাহ, মায়ের নামে বাবার নামে আছেন কেউ? 1,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই পড়ে না আমিন। আমরা সবাই মিলে শরীক থাকি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। কি নাম? আদরের মিজান তার আব্বার নামে নগদ দিলেন 500 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কনামি মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, হাজি মানিক সাহেব এই ধীরগতিতে মানুষের ভিড় ঠেলে ঠেলে উনি আগাইতেছেন। আসেন আসেন। মাশাআল্লাহ। কি নাম? হাজি মানিক ভাই। কত? মাশাআল্লাহ, নগদ 1,000 টাকা। হাজি মানিক ভাই উনি নগদ দিয়ে দিলেন 1,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দুনিয়ার ভিতরে ঘরের মেহমান বানাইছো, জান্নাতের ভিতরেও মর্যাদার একটু জায়গা দিয়া দিও। কনামি সাইফুল। আহা, একটু বসতে কষ্ট হয় ভাই। এই যে ভাই, এই যে গেরিলা ট্রেনিং দিতে আছে, কিটা করবেন? 10 মিনিট আগে গিয়া কইয়া যান না, কিটা বাইক গিয়া করবেন নাকি? আপনি মনে করেন 10 মিনিট আগে গেলেন, কি তো হইব গেলে? কি হইবটা কিটা 10 মিনিট আগে গেলে আর 10 মিনিট পরে গেলে কি ক্ষতিটা হইব? আপনি কন 10টা মিনিট আগে গিয়ে আপনি জিততে যাবেন গা। আর আপনি ইচ্ছা করলে আগে যাওন যায়, ইচ্ছা করলে আগে যাওন যায়। আল্লাহ না নিলে এমন আছে হ্যাঁ দেবীদ্বরও জমন লাগতে পারে। ওই যে তারা হুড়ো করে বাড়ি উঠেছে, প্যান্ডেলের আশা আশা বাস হালাই রাখছে, উষ্টা খাইয়ে বইরন উকুলটাই লাইছে, অটুট করেছে, ইঞ্জিত করে দেবীদ্বার নিছে, ব্যান্ডিজ ট্যান্ডিজ করে আনছে। ডাক্তারে যখন কইছে যে ডাক্তার সাহেব ব্যান্ডিজ হয়েছে, যাই কাহন না 4 ঘন্টা উঠতে থাকবেন, উঠলে রক্ত ছুটবো। এবার 4 ঘন্টা পরে বাইতেছে, বাহি তারা ওয়াজ শূন্য ঘুমাইয়া ফেসাব করতে উঠতে দেখে এবার আইতেছে। তো লাভ কি হতো তুই তারা হুড়া বলে? এটা ভালো না, এগুলোকে বাচ্চা গিয়ে এটা ভালো না। এটা কারা দিল 1,000? সাইফুল ইসলাম তার আব্বার নামে দিল 1,000। কবুল করো, মঞ্জুর করো। হ্যাঁ আল্লাহ কবুল করো, মঞ্জুর। কামরুল ইসলাম একটা ছেলে, আল্লাহ দোয়া চায়, দিল 1,000। কবুল করো, মঞ্জুর করো। ইউসুফপুরের তারা দান সদকে ভুলে গেছেন নাকি? এতগুলো মানুষ যারা ইউসুফপুর বাড়িতে আছেন, এখানে যারা এখানে গ্রামে, হ্যাঁ ঠিক আছে, এই গ্রামে যাদের আব্বার কবর, আম্মার কবর, অথবা আব্বা আম্মা দুনিয়াতে আছে আর কি, এই আব্বায় জন্ম দিছে দেখেন আপনার যে মানুষ, আম্মায় ফেরো ধরছে দেখেন আপনার যে দুনিয়াতে আইছে, এই আব্বার কথা আম্মার কথা এমনি বুঝলা লাইলে বছরের মাহফিলটা 500টা টাকা দিতে মনটাই কয় না, দিয়া দিল নাই, আবার উঠতে জায়গাতে আছে কি? আমরা করে সব আগ বইলেছেন নাকি? একটু চিন্তা করে কাজ করেন, আল্লাহ ডাইল্লা দিব লইয়া কুলাইতেন পারতেন না। আসেন কেউ 1,000, 500 ওই যে লইয়া আইতেছে, আসে তাদের যারা দিবেন লইয়া বইয়ের রয়েছে কিনতে। আর কে আছে? আয় ছেলে, এই দেখছো কাণ্ড করতেছে নাকি ফোলাফাই? আসেন। মার্শাল্লাহ, মার্শাল্লাহ। কি নাম? মোহাম্মদ সুলাইমান ভাই, উনি দিলেন 500 টাকা। কি নাম? সুমন ভাই, মুক্তিযোদ্ধা। কি নাম? আবুল হোসেন সাহেবের সুযোগ্য সন্তান, আদরের সুমন, ধন্য বাবার ধন্য সন্তান। সুমন দিল
1000 টাকা বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগার রহমত আর বরকত বাড়াই দাও। কে আছো লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন 500 টাকা, 1000 টাকা আছে না? আমরা সবাই মিলে তওবা করবো। হ্যাঁ, শেষ করে দিচ্ছি। ভাইয়ার উঠোনটার জন্য এমনি শেষ। সবাই নামাজের মতো করে বসে। যারা দাঁড়াই দিছ আমার কলজার টুকরারা, যুবকেরা বসো। এখন আমরা তওবা করবো ইনশাআল্লাহ। সবাই বসেন, আর কি উঠেন না, এখন আর উঠার সময় না, এখন দোয়া হবে বসার সময়। ছেলেরা বসো, আসো, সবাই বসেন, সবাই মিলে আমরা তওবা করবো ইনশাআল্লাহ। তাড়াতাড়ি করেন। এই যে শুনতেছো না কথা, অতক্ষণ দাঁড়াইছিলা, বসতে বলি নাই তো, এখন বসো। হ্যাঁ, মাশাআল্লাহ। আমার এক ভাই, উনি দিয়েছেন 500, আর একটা ছোট্ট ছেলে, উনি দিয়েছেন 500। আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমিন। সবাই নামাজের মতো করে বসেন। ছেলেরা নামাজের মতো করে বসো। আমরা সবাই মিলে এখন তওবা করবো। হ্যাঁ, মায়েরা বোনেরা ঘরের কোনায় বসেন, আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন। তুমি বসতে পারলো না? কে? নজরুলের বউ। হ্যাঁ, নজরুল সব কি দুনিয়াতে নাই? নজরুল বিদেশে থাকে। বাবুনরা আছে দিকে। নজরুল বিদেশে থাকে, তার ওয়াইফ, নজরুলের স্ত্রী স্বামীর নামে। আরে স্বামী নাই দেশ, স্বামী থাকলে স্বামীয়ে দিল। স্বামীর নামে নজরুলের স্ত্রী, উনি দিলেন 1000 টাকা। বলেন মারহাবা। আমার মা বোনেরা তো আরও আছেন, আপনারা তো দিলে পারেন। মিডিয়া কর্মী, ইউটিউবার, কি নাম? মোহাম্মদ সোহেল, ইউটিউবার, উনি দোয়া চেয়েছেন, উনি দিয়েছেন 500 টাকা। বলেন মারহাবা। একজনে 100 টাকা দিছে, নাম বলতে চায় না। কইব কেমন এত কম দিয়ে, আর নাম কইব কেমন? 5000 টাকা দিলে আপনি যদি নাম কইয়েন না, তা জোর করে কইল। মারহাবা কর। সবাই নামাজের মতো বসছেন? আমার মায়েরা বোনেরা সবাই ঘরের কোনায় বসেন। আমরা এখন সবাই মিলে তওবা করব। সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুনেন, তওবার আগে আমার ভলান্টিয়াররা আসতেছে। আপনারা যারা পারেন 100, 200, 10, 20, একটা লোকও খালি যাইয়েন না। আল্লাহর হস্তে 2টা টাকা হইলেও দেন। ছেলেরা যাও, ব্যাগ লাগবে না, হাতে হাতে নাও। এদিক দিয়ে কে আছে? একজন উঠান, 1-2 জন উঠান, দেন। ছেলেরা আসতেছে, নাও বিসমিল্লাহ করো। 2 জন উঠো, যাও, তুমিও যাও, উঠো না, যাও না। আমার এটা কি তুমি এদিক দিয়ে যাইতে পারো না? এই যে তোমার দিছে, দাও, যাও বিসমিল্লাহ। তোমারে না, মসজিদও দিছে, তুল্লা লই যাইও। যা যা পারেন সব দেন। 100, 200, 10, 20, 50, যে যা পারি আমরা। আহা, আরেক ভাই রিপন মোল্লা, কত? 1000 টাকা। বলেন মারহাবা। ছেলেদের কাছে টাকা দেন, আর আমার সাথে তওবা করেন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক, বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে দাও। আমিন, আমিন, আমিন। যারা টাকাগুলো উঠেছে নিয়ে আসো। শুনেন, একটা কথা বলতেছি, এখনই দোয়া হবে। শুনো, ছেলে বসো, একটা কথা শুনেন। আপনারা ইউটিউবে আমার ওয়াজ শুনেন কে কে? একটু দেখি, কষ্ট করে হাত তুলেন তো। ইউটিউবে কারা কারা ওয়াজ শুনেন? মাশাআল্লাহ, হাত নামান। ওকে, ফাইন, সবাই শুনেন। আপনার নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ার সুবাদে শুনেছেন আমার নাগাইশ দরবারে
আমি 30 কোটি টাকা বাজেটে 30 কোটি টাকা ব্যয়ে আমি একটা হাসপাতাল, একটা মসজিদ করতেছি। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমার মসজিদে একসাথে নামাজ পড়বে 6000 লোক। বলেন মারহাবা। কয় হাজার? নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, 20,000 স্কোয়ার ফিট আমার হাসপাতালটা। বাজেট ধরা হয়েছে 30 কোটি। আমি খুব ভয় পাইছিলাম যখন শুনছি প্রথম। তখন ওরা আমাকে ইঞ্জিনিয়ার বললো যে হুজুর একটা নিয়ত করে নামেন। কথা বলেন না। তখন আমি নিয়ত করলাম যে আল্লাহ, এই যদি ইনশাল্লাহ মসজিদের কাজ ধরি, আমি মুশতাক ফয়েজি 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছরে 25 লক্ষ টাকা জমাইছি। 25 লক্ষ টাকা দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করছি। গতকালকে আমি দরবার থেকে বের হয়েছি, আসার সময় দেখলাম, দেখি তো হিসাবটা মিলাইয়া কত টাকা আমি এই পর্যন্ত খরচ করেছি। আমি আবার আগামী 2 তারিখে কুরিয়াতে যাব। আমাদের দেশের ছেলেরা কুরিয়াতে যারা থাকে, ওরা সবাই মিলে কুরিয়ার মতো জায়গা কিনে 8 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? অমুসলিমদের দেশে 8 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানানো 4টিখানি কথা না। তো ওরা মসজিদ বানানোর পরে সবাই মিল্লা মিটিংয়ে বসে, ভাই সকলে মিল্লা যে মসজিদ বানাইলা, কুদুর দোয়া করাইয়া তো মসজিদের উদ্বোধন করা দরকার। বাকি আসলে কাগজপত্র প্রসেসিং করছে। আমার লোক অনেকেই কোরিয়ান এমবিসিতে তারা ফেস করছে, দাঁড়াইছে, কিন্তু আল্লাহর কি কুদরত, আমার বিষয়টাই আল্লাহ কবুল করছে। আলহামদুলিল্লাহ বলতেন না। আমি 2 তারিখে ইনশাল্লাহ কোরিয়াতে যাব। 8 তারিখ ওখান থেকে এসে 12 তারিখে আবার হজ করতে যাব ইনশাল্লাহ। তো আমি এই মালয়েশিয়াতে গেছি, বিভিন্ন জায়গায় গেছি। 25 লক্ষ টাকা আমি আমার নিজস্ব আয় থেকে, হালাল কামাই, আমার রক্তের কামাই, আমি মাহফিল করে করে যা পাইছি 1 বছরে, এই আমার ড্রাইভারের বেতন, গাড়ির তেল খরচ, আনুষঙ্গিক খরচ বাদ দিয়ে যা হয়েছে সবটা আমি আমার মসজিদে দিয়া কাজ শুরু করছি। গতকালকে হিসাব মিলাইয়া দেখলাম 5 কোটি 27 লক্ষ টাকা আমি ইতিমধ্যে আমার মসজিদের জন্য খরচ করে ফেলছি। আলহামদুলিল্লাহ বলবেন না? 1 তলার ছাদ হয়েছে জুন মাসের 1 তারিখে। দোতলার ছাদের কাজ চলতেছে। 35 টন রড লাগে দোতলার ছাদে, 35 টন রড, 1500 বস্তা সিমেন্ট। আবার বুঝেন মসজিদের আয়তন কীরকম, বিশাল আয়তন। আপনি দেখলে বুঝবেন। 18 একর জায়গার উপরে, 1800 শতক জায়গার উপরে আমার 10টা প্রতিষ্ঠান, একটা খানকা জেকে রাজকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না? কত মানুষের টাকা আমার এই মসজিদে ঢুকছে আপনি কল্পনা করতে পারবেন না। হগিন্নি বেডি ভিক্ষা কইরা মসজিদের সামনে দিয়ে যাইতে আস, ফলাফেন রেজি গায়। আমি তখন সাদক, ফলাফেন রেজি গা, ও এটা এত বড় করে এটা কিতা করতেছে? তো ফলাফেনে কইছে ফিরসা বুসুরে মসজিদ করতে আসে। এবিডি কয় তোমরা কাছে একটা খাড়ি টাকরি থাকলে আইনছেন। ফলাফেনে তো আর বুঝছে না, খাড়ি নিচে পরে এমনি সারাদিন ভিক্ষা করে যে চাউল ডিফাইছে এটি ডাইলা দিয়া কয় প্রত্যেক দিন একটু তো বাইতে নেই, আর যেটা মসজিদও দিয়া গেলাম না। সুবহানাল্লাহ কইতেন না? আপনি কি বুঝতে পারেন এটার ভিতরে কত ভালোবাসা, কত স্বপ্ন জড়িত? আমি মাহফিল থেকে গিয়া মসজিদের ছাদে উঠটা আমি কান্দি, আল্লাহ আমি যদি মইরা যাই, আমারও তো কিছু মানুষের চিনে, দেশ বিদেশ থেকে আমার এত টেহা দেয়, আমি যদি মইরা যাই মসজিদটা কে করবে? আমার ফুতাইত্রের দ্বারা এত মানুষের চিনে না। আল্লাহ তুমি আমার এদুর হায়াত দাও যেন মসজিদরা কইরা অন্তত মরতে পারে। আমিন বলবেন না? আমি আল্লাহর কাছে ভিক্ষা চাইয়া রাখছি। আল্লাহর কাছে কই, আল্লাহ তোমার বন্ধু নবী যে কইল মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। এই মসজিদে কত মানুষে টাকা দিচ্ছে। আমি মালয়েশিয়া ছিলাম পুরা রোজা। আমি মালয়েশিয়া থেকে আমি গেছি সৌদি আরব উমরা করার জন্য। মাত্র আমি তাওয়াফ করার জন্য নামছি। প্রথম তাওয়াফ অর্ধেকটা হয়েছে, এই মাকাম ইব্রাহিমটার কাছেও গেছি, অর্ধেকটা হয়েছে না, 4 ভাগের 1 ভাগ গেছি। পরে একবারে দৌড়াইয়া এবারে হুজুরে তো বাংলা হুন্ডা তো বুঝছি, এবার দেশে বাংলাদেশ আনসার দিয়ে ধরে রাখো, হুজুর মসজিদের কি খবর? আমি গাড়ি মিয়া তাওয়াফ করতে আসেন, কয় না হুজুর আমি 500 টাকা
আলগা করে পকেটও রাখছি। আপনারা যখন পাইছি ওই ব্যাগ আছে না পকেটের ব্যাগেরতে বার করে সেটা পরে 500 রিয়াল আমার এত দিয়া কয়। আমি চিন্তা করলাম উমরা করতাম গেছি মাতাফের ভিতরে আমি ঘুরতে আসি, এখন এক তো অফ হয়েছে না। 500 টাকা আমি 500 রিয়াল আমি সৌদি আরব থেকে আসার সময় দেখলাম যে প্রায় 15 লক্ষ টাকার উপরে বাংলাদেশে তারা আমার হাতে দিচ্ছে। আলহামদুলিল্লাহ কইতাম না, প্রায় 35 লক্ষ টাকা মালয়েশিয়া এবং সৌদি আরব মিলাইয়া আমার হাতে চলে আসছে। নানানভাবে নানান টাকা আসতেছে। আপনারা যারা এখানে আছেন এখন আমরা দোয়া করব। কেউ যদি মনে করেন যে হুজুর আমাদের নাগাইশের মতো জায়গায় এত বড় মসজিদ হচ্ছে, হাসপাতাল হচ্ছে, ইনশাল্লাহ হুজুর আমিও 10টা টাকা দিয়ে শরীফ রইলাম, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা। আল্লাহর ঘর মসজিদ আপনাকেও স্বাগত। আপনি 10 টাকা দিলেও হবে, না দিলেও হবে, কিন্তু আপনি দিয়ে শরীক হইলেন যে এই মসজিদে আমার অবদান আছে, আমি একজন গর্বিত সৈনিক। কেউ যদি মনে করেন যে মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ আমার ভাই, হ্যাঁ আমি চিনি তো, আমার খুব কাছের মানুষ, আরে বদিউল ভাই উনি 1 নম্বরে 500 টাকা দিছে, আমার আরেক ভাই 50টা টাকা দিছে আমার আল্লাহর ঘর মসজিদের জন্য। মাশাআল্লাহ দুধমিয়া কাকুয়ে, হ্যাঁ মাশাআল্লাহ এবারাই দিয়া লাইছে। খালি উডন একটা অভ্যাসটা খারাপ হয়ে গেছে গান। মাশাআল্লাহ, হ্যাঁ ইউটিউবার আমার আরেক কলিজার টুকরা, সে দিছে 500 টাকা। মাশাআল্লাহ আগেও দিছে, অহন আবার দিছে, আবার সামনেও দিব। মাশাআল্লাহ 1000 টাকা, আরেক ভাই 100 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। ভাই মসজিদও দিবেন আমারে না, মুশতাক ফৈজি সেই পীর সাহেব কোনোদিন হাত পেতে কোনো মুরিদ থেকে 1টা টাকাও নেয় নাই, ঘোষণা দিয়া 500 টাকা দিছে আরেক ভাই দিছে 100। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ আজকের প্রধান অতিথি কি তা জানি করতে আছে। মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ, মাশাআল্লাহ ফারুক ভাইয়ের ছেলের দিয়া দেওয়াইছে 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ, হ্যাঁ ফারুক ভাই আরও পরে দেবেন ইনশাআল্লাহ, অবশ্যই দেওয়া লাগবে। কালকে এক মাহফিলে গেছি ইলেটগঞ্জ, সরকার গ্রুপের চেয়ারম্যান আলমগীর সরকার, উনি পট করে কইয়া লেছে যে হুজুর আমি 5 লাখ, আজকে আবার পাঠাইও দিছে ব্যাংকে। আল্লাহ মাশাআল্লাহ, ওইটার না এই দোয়া হয়ে যাচ্ছে। ওকে যারা পারেন দেন, ছেলেরা 2-1 আসতেছে, 2-1 আসতেছে। ওই দুধমিয়া কাকু যেমন আটতে আছে, আরও 2-1 একটু ভিতরে যান, 100, 200, 10, 20 যা পারেন। ওই যে আমার খাদেম আসতেছে, যে যা পারেন দেন। মাশাআল্লাহ আরেক ভাই দিচ্ছেন 10 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। এই তো মাশাআল্লাহ আরেক ছোট্ট সোনামণি 20 টাকা দিচ্ছে, আরেকজন 200। মাশাআল্লাহ ডাক্তার জসিমউদ্দিন সাহেব এবং ওনার স্ত্রীর নামে আমার ওয়াজ শুনতেন, ওনার আম্মা, ওনার আল্লাহ 5000 টাকা দিয়েছেন। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আল্লাহ মাশাআল্লাহ দুধমিয়া কাকু অনেক টাকা লই আইছে। আল্লাহ আমরা সবাই মিলে এখন দোয়া করি আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয়। আমরা মাশাআল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি ফারুক ভাই অনেক ব্যস্ততার মাঝে ছুটে ছুটে এসেছেন মাটির টানে। আল্লাহ যেন মাহফিলে যেমন প্রধান অতিথি বানাইছো, জান্নাতের ভিতরে একটু মর্যাদার জায়গা দিও। ছেলেরে লই আইছে আল্লাহ, আল্লাহ তুমি ছেলেটারও যোগ্য খাদেম হিসাবে কবুল করো, দ্বীনের খাদেম হিসাবে, বার্দে মুজাহিদ হিসাবে আমাদের এই ছেলেগুলারে কবুল করো। আল্লাহ তুমি কবুল করো। সবাই মিলে আমরা দোয়া করি, আল্লাহুম্মা আমিন। সবাই দোয়াতে শরীক হন। আব্বা আম্মা দাদা দাদি যারা কবরে শোয়াইছেন, আমার মায়েরা আমার বোনেরা, সবাই মিলে দোয়াতে শরীক হই আমরা, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। ও মাওলা রব্বে করিম, আয় আল্লাহ তাআলা আমাদের যার মনে যত নেক আশা আছে পূরণ করে দাও। আমাদের যাদের আব্বা নাই, যাদের আম্মা নাই, মা বাবা যাদের অন্ধকার কবরে, ঘরের ভিতরে গিয়ে দেখি সব আছে, মা নাই,
মনে হয় যেন ঘরটা খা খা করে, কিছুই যেন নাই। মাওলা রব্বে কারীম, ইয়া রব্বাল আলামিন, মা যারা অন্ধকার কবরে শোয়াইল, বাবা যাদের অন্ধকার কবরে, আয় আল্লাহ মাওলা আব্বা আম্মার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। ইউসুফপুর গ্রাম পরিচিত একটা গ্রাম, আয় আল্লাহ ঐতিহ্যমণ্ডিত একটা গ্রাম। এদেশে কত মানুষ গুরুত্বপূর্ণ জায়গায় দেশের খেদমত করেছে। আয় আল্লাহ গ্রামেরই সন্তান মাওলানা মাহবুব ভাই, আয় আল্লাহ কুমিল্লাতে আলেম সমাজে আল্লাহ খেদমত করতেছে। মাওলা ইয়া রাব্বাল আলামিন, এমন করে জায়গায় জায়গায় বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে কত মানুষ মাওলা রব্বে কারীম ওলামায়ে কেরাম যারা হাত বাড়ালো, ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা তুমি দান করে দাও। আয় আল্লাহ এই গ্রাম, এ মাটি যে সন্তানকে ধারণ করেছে তাদের কারণে যেমন করে উজ্জ্বল হয়েছে, যুগে যুগে এই গ্রামের মুখ উজ্জ্বল করতে পারে এমন সন্তান তুমি এই গ্রামে দান করে দাও। আয় আল্লাহ আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণমুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। মাওলা রব্বে কারীম, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আমি আসার পরে কত মানুষ আমি গুনাহগারের কাছে দোয়া চেয়েছে, আমি গুনাহগার গোলাম, আমি কি দোয়া করব গো মাওলা? তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের সবার মনের নেক আশা তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ তাআলা মাওলা রব্বে কারীম, সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, যুবকগুলার দ্বীনের খাদেম বানাইয়া দাও, মুরব্বী যারা দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। আয় আল্লাহ মা বোনদেরকে আবেদা সালেহা জাহেদা বানিয়ে দাও। ইসলাম নিয়ে নানানভাবে যে ষড়যন্ত্র হচ্ছে মাওলা, তোমার কুদরতের মাধ্যমে গোটা বিশ্বের ইসলামকে তুমি হেফাজত করো। ফিলিস্তিনের জমিনে, ভারতের জমিনে পরিকল্পিতভাবে মুসলিম নিধনের জন্যে যে গভীর ষড়যন্ত্র চলছে মাওলা, তোমার কুদরতের মাধ্যমে ষড়যন্ত্রকে তুমি নস্যাৎ করে দাও। তোমার যদি শাসন করতে মন চায় তুমি শাসন করো, কারণ তোমার শাসনের ভিতরে বান্দার প্রতি মায়া আছে। কাফের বেদিন দিয়ে আমাদেরকে শরম দিও না গো মাওলা, আমার মা বোনের ইজ্জত কাফের বেদিন দিয়ে তুমি মাওলা আর হরণ করাইও না। কলিজায় মানে না। আয় আল্লাহ গোটা বিশ্বের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। ৯২ জন লোক মুসলমানের দেশে, তুমি মাওলাই দেশটার ভিতরে শান্তি শৃঙ্খলা দান করে দাও। আয় আল্লাহ ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলে মিশে একসাথে চলার তৌফিক দান করে দাও। দেশটার ভিতরে আমাদের অন্তরে দেশপ্রেম তুমি জাগ্রত করে দাও। ইয়া রাব্বাল আলামিন, ও মাওলা রব্বে কারীম, আমরা সবাই তোমার কুদরতি হাতে সফরদ হইলাম, তুমি মাওলা সবার জমিনদার হয়ে যাও। আয় আল্লাহ তাআলা মাওলা রব্বে কারীম, জনাব জসিমউদ্দিন চেয়ারম্যান সাহেব কি আদর করেছে আমাকে, কত মায়া করেছে মাওলা। আজকে যদি মানুষটা বেঁচে থাকতেন, পাশে বসে বসে চোখের পানি ফেলে ফেলে কাঁদতেন গো মাওলা। কবরে ঘুমিয়ে আছে, কেমন আছে মাওলা জানি না, তুমি জীবনের গুনাহগুলো মাফ করে দাও। এই এলাকার কবরগুলোরে জান্নাতের টুকরা বানাইয়া দাও। রব্বানা ফাগফির লানা
যুনুবানা ওয়া কাফফিরান্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। আমার সভাপতি, আমার প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সময়ের ব্যবধানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবীর ক্রমধারা এসে শেষ পর্যন্ত যার কাছে এসে থেমে গেল, তিনি আর কেউ নন, তিনি আপনার আমার নবী আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন, মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথী ফখরে মৌজুদাত সৈয়দুল আনাম রহমতে দু আলম হুজুরে পরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। তিনি সর্বশেষ নবী, সবার সেরা নবী। এই নবীর বিখ্যাত তিনটা উপাধি আছে। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? এই তিনটা উপাধি কোন নবীর আল্লাহ দেন না, কোন নবীরে দেন না। ছবি তুলে রাহান পরে আমার লাগে লাইটের নিচে তুললেন। আমিন কর, জোরে কর। আমি এক্সট্রিমলি সরি যে আপনারা অনেক লোক দাঁড়িয়ে আছে, কিচ্ছু করার নেই। আমার একদিন আলোচনা শুনতে এসে দাঁড়াই থাকা লাগতেছে, কিছু করারও নাই আমার। আমি উঠলে যদি হগদের জায়গা হইতো, নাহলে আমি উঠতে খেয়ে যেতাম না। কিন্তু আমি উঠলে আবার একজনে বইতেন পারবে না, দুইজন সিফাসিফি হয় বইয়া চাইছি। এর আগে একটু খেয়াল করে আমি কম সময়ের ভিতরে মূল কথাগুলো চলে আসব, আনুষঙ্গিক কথাগুলো অ্যাভয়েড করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নবী এবং রাসূল কেন দিলেন? খুব খেয়াল, গভীর মনোযোগ। আমি যখন যেটা প্রশ্ন করি এই জবাব দিবেন সবাই মিলে, আস্তে না জুড়ে, দুই একজন না সবাই মিলে। আলামিনে কইতেন না, কইয়েন না, আপনিও কইয়েন। দুই একবার না বারবার বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই পড়ে না আমিন। ওই ছেলেটারে বসাই দেন তো, এই যে বেগুনি রঙের কেজি বসো, ঘুরে বসাই দিকে। হ্যাঁ, তে বুঝ যারা কারোয়া ঝুমকাইছে তে মনে করছে অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থাও, লড়াচড়া করো না। কি নমুনা যাইতেছে টের পাইতেছো না? আমিন কর জোরে। বন্ধুগণ, তো নবীদের খেয়াল করেন, এদিকে শুধু এদিকে কবির মনোযোগ। আয় ছেলে, আয় এই কি করতেছেন আপনি এখানে বসে বসে? মোবাইল টিপতেছেন কেন এখানে? নবীদের কাজ হলো অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েত, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। সুবহানাল্লাহ বলবেন না? সব নবী যেমন তেমন, আমরা নবী এই কাজটা করছো করে কোনা কানছি ভাইয়া, কোনো ফাঁক ফুক রাখছেন। তিনি জিগাইছে লক্ষ কোটি মানুষের সামনে, লক্ষ লক্ষ মানুষের সামনে। সেদিন ময়দানে মানুষ ছিল 1,25,000। দিনটা ছিল ইয়াউমুল আরাফা, দিনটা ছিল ইয়াউমুল জুমআ। নবীজি আরাফার ময়দানে জাবালে রহমত পাহাড়ের কেনারে তিনি উটের পিঠে বসা ছিলেন। গোধূলি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডুবু ডুবু প্রায়, সূর্যের সোনালি রটটুকুন আমার নবীর চেহারা মুবারকে এসে পড়তেছে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি অসুন্দর না সুন্দর? কম না বেশি? বিকেলের সোনালি রটটুকুন যখন পড়েছে, সৌন্দর্য মনে হয় 1000 গুণ বেড়ে গেছে। মনে হয়েছে সোনার মাঝে যেন সোহাগা। বলেন সুবহানাল্লাহ। এখন নবীজিকে 1,25,000 সাহাবা
এই ময়দানটাতে দাঁড়ানো ছিল। নবী ছিলেন উটের পিঠে। হঠাৎ করে কাছে যারা, তারা দেখলো ওঁটটা আস্তে করে বসে গেছে, নবীর চেহারা মুবারক লাল হয়ে গেছে, চোখ হয়ে গেছে বড় বড়, নবীর কপালে মুক্তার দানার মতো ঘাম জমে গেছে। অবাক বিশ্ব সাহাবারা তাকিয়ে আছেন। মৃদুমন্দ বাতাস, রোদের প্রখরতা নাই, গরমের প্রচণ্ডতা নাই, তারপরেও নবী কেন ঘেমে উঠলেন? সবাই বুঝে ফেলছে এটা হচ্ছে ওয়াহি নাজিলের লক্ষণ। আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ওহিরমন পাওয়ার, ওহিরমন ওজন সইতে পারে, লোড সইতে পারে না ওঁট, দাঁড়ানো ওঁটটা আস্তে করে বসে পড়েছে। নবীজি উঠে দাঁড়ালেন। তিনি আর একটা বৈশিষ্ট্য ছিল, তিনি কিন্তু একবারে ট্যাংটিঙা লম্বাও ছিলেন না, আবার খাটোও ছিলেন না, কিন্তু লক্ষ মানুষের মাঝে দাঁড়াইলে ওনার চাইতে হাজার হাজার লম্বা মানুষ থাকার পরেও উনি যখন দাঁড়াতেন সবার উপর দিয়া ওনার মাথা মুবারক দেখা যেত। সুবহানাল্লাহ বলবেন। অথচ ওনার চাইতে লম্বা কিন্তু অনেক মানুষ আছে। এটাই হচ্ছে মুআজিজা, নবীর অনন্য বৈশিষ্ট্য, স্পেশাল কোয়ালিটি। সবার মাঝেও তার মাথা যেন উঁচু, কিন্তু তিনি আবার সবার চাইতে লম্বা ছিলেন না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী আস্তে করে দাঁড়ালেন। 1,25,000 সাহাবাকে তিনি একটা ডাক দিলেন। কোনো সাউন্ড সিস্টেম সেদিন ছিল না। সাহাবায়ে কেরাম কয়, নবী যখন ডাকটা দিলেন, আমরা সামনের সাহাবারা যেমন শুনেছি, পেছনের সাহাবাও সমানভাবে শুনেছি। নবী ডেকে বললেন, শোনো শোনো শোনো, এই মাত্র একটা আয়াত নাজিল হয়েছে, শুনবা নাকি? সাহাবায়ে কেরাম বলে, গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন যদি শোনাতে চান। আল্লাহ নবী বলে দিলেন। আর সেদিন সবাই শুনলেন। আমরা অনেকে পারি, চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে মরদুদ শয়তান থেকে ফেনা হয়েছে, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। সুবহান আল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন, শোনো শোনো শোনো, আল-ইয়াউমা, আজকের এই দিনে, আরাফার দিনে, জুমার দিনে, গোধূলি লগ্নে নবী ডেকে বললেন, আজকের এই দিনে, এই মুহূর্তে আল্লাহ কয়, আল-ইয়াউমা, আজকের এই দিনে, আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি, তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। তাহলে আমাদের রব কে? দিন কি? নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী কয়, দিন পরিপূর্ণ, নিয়ামত যথেষ্ট, মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। 1,500 আগে বলেছেন, 1,500 বছর আগে, কিয়ামত পর্যন্ত এইটাই ফয়সালা। কারণ নবী তিনি খাতামুন নবিয়্যিন, তিনি হলেন সর্বশেষ নবী। আর আল্লাহ বলেছেন দিন পরিপূর্ণ, এটাকে বাড়ানো যাবে না, কমানো যাবে না, ঠিক কিনা? আজকে আমি যখন আসলাম, ডাক্তার সাহেবের ঘরে দোতলায় আমাকে বসানো হলো। আমার সাথে যিনি সময় দিয়েছেন, ওনার সন্তান কি নাম? মানসুর ভাই। মানসুর ভাই কই? এই যে মানসুর, আপনি রাজি অন্য দিন? হ্যাঁ, মানসুর ভাই। তা আমি খুব খেয়াল করেন, গভীর মনোযোগ,
একটা কথা হারাই গেলে পরের কথা আমার বুঝবেন না। আমার প্রতিটা কথার সাথে একটা চেইন আছে, একটা শিকল আছে। প্রতিটা কথা আমি কেন বলতেছি এটা আমার একটা প্ল্যান আছে, আপনি খুব খেয়াল করে শুনুন। তো মানসুর ভাইয়ের ঘরে যখন এসে বসছি, আমি মানসুর ভাইয়ের বললাম, মানসুর ভাই গরম তো খুব, তাড়াতাড়ি একটু পানি নিয়ে আসেন। উনি কয় হুজুর আইতে আছে। উনি দৌড়াইয়া ঘরে গেছে, গিয়ে সেটা গ্লাসের ভিতরে পানি ঢালতে আছে। ওনার ওয়াইফ, কি আইফ কথা বলে, কি আইফ, ওনার ওয়াইফে জিজ্ঞেতে আছে ফানি নেন কার লাগিয়া, কয় নাগাইশের ফিরসা হুজুর যাইছে, উনি একটু ফানি চাইছে, ফানি নিতে আছে। ফানি ছিল, আপনি ফানি দিবে, হুজুরি কামটা করো, ইয়া বইয়া থাকে, ইয়া ঘরের ট্যাং আছে, একটু ট্যাং দেন তো। দিছে ট্যাং, দিছে চিনি, দিছে লাড়া, এটা আপনার এই সুপুর কি তা কয়, তারা এগুলো কিচ্ছু কয় না, লেগে বেড়া ধুম ধরে বইয়া রয়েছে। এই কি তা কয়? আমি এবার কাছে মনসুর ভাইয়ের কাছে কি শরবত চাইছিলাম না ফানি চাইছিলাম? এবার চাইছি ফানি, আইনা দিছে শরবত। আমরা ইসলামটা রয়েছে এই অবস্থা। ইসলামটা ছিল এইরকম এক বোতল স্বচ্ছ পানির মতো ইসলাম। এটারে করছে কি যার যার মন মতো, কেউ ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ তুকমার দানা দিছে, ইসুপগুলের ভুসি দিছে, দিছে চিনি আর লাড়া দেওয়ানের লেগে তো আমরা তারা বেড়া হয়ে গেল। হ্যাঁ, সকলে মিলে দিছে লাড়া। ওখানে আর ইসলাম ইসলাম নাই, ইসলাম হয়ে গেছে গা শরবত। ঠিক কিনা কম? আওয়াজ করে কথা কইয়েন, নমুনা খারাপ, আওয়াজ কমাইয়েন না, আমিন কম। ইসলাম ছিল স্বচ্ছ। ওই ১৫০০ বছর আগে আলিয়াও আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ বলছেন দিন পরিপূর্ণ। আর আপনি এটার লোকে যা মন্ডায় ধরে নিয়ে আইবেন, এটার লোকে নাচ লাগাইবেন, এটার লোকে গান লাগাইবেন, বেড়া বেড়ির একখানো জিকির লাগাইবেন, এটার নাম ইসলাম না। মনে রাখবা, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে। ঠিক কিনা কম? মন চাইলে ইসলাম মানেন, না হইলে কইয়া বাইয়া ঘোষণা দিয়া যাইয়া ভালা ভালা বেড়াই দেখতেছি কাফের কিচ্ছু হইছে না। আল্লাহ এই প্যান্ডেলটার ভিতরে আমি মুশতাক ফৈজি থেকে শুরু করে এই প্যান্ডেলটাতে আমরা যারা আছি, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আমরা সবাই মিলে যদি কাফের হয়ে যাই, আগামীকালকে সূর্যটা একটা সেকেন্ড দেরিতে উঠবে না। ঠিক কিনা কম? আপনি মন চাইলে যেটা মামুর বাড়ির আবদান নাকি, আপনার মন চাইলে এটা করবেন, মন চাইলে সেইটা করবেন, কোরআন সুন্নাহর বাইরে গিয়া আপনার কোনো ইসলাম হবে না। এটা বুঝা শুনলে ফাললে মানেন, না ওইটা ঘোষণা দিয়া মাইক দেওয়া হইব যে হুজুর আমার ভাল লাগে না, তাহলে কাফের হয়ে দেখেন না। পালা পালা বেড়াই কাফের আছে না পৃথিবীতে, যত বড় বড় ধনী আছে, মুকেশ আম্বানি, বিল গেটস, আদানি, তারপরে এখন যে ইয়ার ইলন মাস্ক, একটাও কি মুসলমান নেই, সব কাফের না। এর পরের তালিকা তাইলেও কাফের। মুসলমান যায় কয়টা মধ্যপ্রাচ্যে আছে, এটিও কোনো হেজাতের মুসলমান নেই, তা কইয়া লাভ নাই। এরপরে তাহলে বোঝা গেল সব টেহাও কাফেরের কাছে, দামি দামি গাড়ি দিয়েও কাফেরের কাছে, বড় বড় বিল্ডিং দিয়েও কাফেরের হাত, ক্ষমতাও কাফেরের হাত। ইসলামটার কিচ্ছু হয়েছে না, আল্লাহর কিচ্ছু হয়েছে না। আমরা না মানার কারণে আমরা ফিলিস্তিনে মাইর খাই, কাশ্মীরে মাইর খাই, আরাকানের মুসলমান মানবেতর জীবন যাপন করে, আবার উঠিয়া টেকনাফে এসে। কারণ হচ্ছে দোষ এখানে আল্লাহ না, আপনি আল্লাহ ছেড়ে দিয়েছেন, আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছে। ঠিক কিনা? দেখছেন না, ৯২ জন লোক মুসলমান। আমার দেশে কয়জন নেতা আছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কিন্তু দেখা গেল এই মুসলমান নামদারি একবার কোনো মতে ক্ষমতা ভাইয়া সারাসারি নেই, পাইছে বিল্লা যে আঞ্জা দিয়ে ধরলো, আর সারাসারির খবর নাই। বেড়া আল্লাহর ফায়সালা বড় কঠিন ফায়সালা, ধরে 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 না, ধরলে আল্লাহ আল্লাহ খালি গুড়ির সুতা খাওয়ায়। আমরা হইলাম ঘুড়ির মতো, ঘুড়ি যেমন সুতা খায় আর গিয়া ফলাফেনের লোকে ফেলে হেঁকে যায়, কি কয় নামতাম না, নামতাম না। হেতে মাগরিব পর্যন্ত কইসা আচ্ছা নামলে না, নামবে না রে। যেই মাত্র এই তারে বাবা, যেই মাত্র মাগরিবের আজান দিছে, অন যেই ফলায় গুড় দূরাইছে তে কি তা কয়, তে সুতার ধরে টানে আর কয় রাখতাম না, রাখতাম না। হেডার কয় নামতাম না, তে কয় রাখতাম না। সুতা দিয়ে সুতার নাটাই, এটা কি ঘুড়ির কাছে না মালিকের কাছে? তুমি যতই বলো ছাড়বো না, যতই বলো ছাড়বো না, আল্লাহর ফয়সালা হলো তোমাকে রাখবে না, রাখবে না, রাখবে না। ঠিক কিনা বলো? তামাশার জায়গা না, জোর করা হবে না। ক্ষমতা হলো কচু ফাতার বাড়ির মতো টলমলো টলমলো। এটা এখন আছে, অহন নাই। আপনি আনসার দিয়ে ধরে বইয়া দিচ্ছেন কিনতে, আর ধৈর্য রাখলেই কি রাহন যায়? হ্যাঁ, যেই মানুষটির বিটার মধ্যে কুত্তা ঘুমাইছে, বাতাস এলে গাছ ধরে রেখে রুটিছে, শৈল উগাইয়া মুসমিচ্ছে। দাদা ক্ষমতার যাওয়ানোর পরে হেতার ইসুপুর বাড়ি হয়,
এখন এখন হইলে তো মনটারে বুঝ দিতাম দেবিদ্দার বাড়ি করছে উফাজালাতে একটা বাড়ি দরকার আছে, গিয়া কুমিল্লা বাড়ি করছে কই জেলা তবিলে একটা দরকার আছে। আচ্ছা করুক না, ডাহা করছে আর একটা, এরপরে কই বিপদ আপদ হইতে পারে, কানাডা গিয়া বেগম ফাড়া, মালয়েশিয়ায় সেকেন্ড হোক, আল্লাহ কয় বানাইতে থাও, বানাইতে বানাইতে এমন বানাইছে অহন্তে একখানো পড়ে রয়েছে, তাই একখানো হেভিডিয়ার একখানো, ফলাফাইনে একখানো, অহন হুনতাছি সরকারি বিল হেঁটে হারি লইব। এতে অনেক ভালা চিন্তা রিক্সাওয়ালা, রিক্সাওয়ালার তো ভালা নি রে, যে সারাদিন রিক্সা চালাইয়া তে গাইন্য গুন্য গড়াইয়া ডুবে এ ভিডিও টান দিয়া মাথাটা কাছে আনিয়া গামটা বুচ্ছা দিয়া এরপরে জগেতে পানি ডালতে আছে, তে আগ দিতে আছে, কি একটা শাহী হালাতে আছে তে, এরপরে তার গরম ভাত বাইরা বাইরা দিতে আছে, লগে দিয়া বইয়া বইয়া বাতাস করতে আছে, তে খাইতে আছে। 15 প্লেট না 20 প্লেট খাওয়ানোর পরে দেখা যায় তোলাটা দেখা যায়, এরপরে গিয়ে উঠছে, এরপরে গিয়া শুইছে পরে তার বউয়ের লগে দিয়া বাতাস করতে আছে, তে যে ঘুমাইতেছে মনে হয় সেলু মেশিন স্টার্ট দিয়া রাখছে। আমরাতে বালা তো, আমরাতে বালা কম করছো তুমি, দি টেলিভিশনের ভিতরে আরেক মাইয়ার এবারে লইয়া ফুটতে লইছা, এরপরে কি তোমার ভাবা গেল কলাফাতা তুলতে রইছো, তোলা বলি দিতা। টুপি সাদা, দাড়ি সাদা, চুল সাদা, বেউয়া সাদা, মুখ সাদা, পাঞ্জাবি সাদা, গঞ্জি সাদা, জাইঙ্গা সাদা, যেত্রি দেখা যায় আর কি, এটির নাম কইলাম দেরি দেখা যায়, এটি কইতাম ব্যাপারটা আমরা কী রকম সব সাদার ভিতরে দিয়া কি সুন্দর ফেসবুকে স্ট্যাটাস দেয় যে ইয়ার কাবা শরীফের ইমামের ফিসি দিয়া লগে বইয়া এতে কাজ করতে আসি। আমরা তো মনে করছি ভাবটা মোমেন্ট মুসলমান, ওমা সদরকার ধরা পড়ছে কামানি না, বালাডি আমরা চিনি নাইডি, এটা আত নয় নাউজুবিল্লাহ বলো, জোরে বলো নাউজুবিল্লাহ। আল্লাহ কই ভাই তামাশা কইরেন না, তামাশা কইরেন না, জেদ্দুর আছে এদ্দুর লইয়া আলহামদুলিল্লাহ কর, তাইলে শান্তি। আমরা রিক্সাওয়ালার ঘুম হয়, হ্যাঁ তার ইঞ্জেকশন লইয়াও ঘুম হয় না, ঠিক কিনা কম কিনা, দিন তো পরিপূর্ণ করে দিয়ে রাখছে, আপনি মানেন না দেখে না সর্বনাশ। মুসলমান মন দিয়ে শুনো, কমানো যাবে না, বাড়ানো যাবে না। এই যে আমি বলেছিলাম 1 বোতল স্বচ্ছ পানির মতো ইসলাম, এটার ভিতরে কি সমান সমান না কম আছে? না কথা কয় না, সমান সমান আছে না কম আছে? সভাপতি কি কথা কোন দিশে লইয়া পড়বেন আওয়াজ কইরা, হ্যাবলা দিয়ে দেখলাম যে দমক দিয়ে সানাবি দূর গেলে তো বুঝতাম না, দুজনে দুই নেন আমার আনছে, আওয়াজ দিয়া কইয়া এটার ভিতরে কি সমান সমান আছে না কম আছে রে? আল্লাহ কি কয় আলিয়াউমা আকমালতু লাকুম, আমি দিনকে পরিপূর্ণ করে দেয়। পরিপূর্ণ কারে কয়? এই বোতলটা খোনানোর লগে লগে আমি যদি হাতে 1 ডুব পানি খাই কন্যা যাবো গা, 1 কুশ পানি দিয়ে বাইয়া পড়বো, অর্থাৎ সমান সমান। এটারে কয় ইসলাম, এটারে কমানোও যাবে না, বাড়ানোও যাবে না। তুমি এটারে মন চায় কমাইবা, মন চায় বাড়াইবা, তোমার মন মতো আপা ইসলাম হইতো না তো, তোমার মন মতো ইসলাম হইতো না। তুমি মানবা কি মানবা না এটা তোমার ব্যাপার। ইসলাম কোরআন সুন্নাহর বাইরে যত বড় ফির সাহেব হোক আর যত বড় রাজ সাহেব হোক, কারো কথা ইসলাম চলবে না। ইসলাম চলবে আল্লাহ এবং নবীর বিধানে, ঠিক কিনা বলেন? আর বাইরে কোনো ইসলাম নেই। আমার কথা আপনি তখন মানবেন যখন আমার কথাগুলো কোরআন সম্মত হয়, আমার কথা তখন মানবেন যখন আমার কথা নবীর সুন্নাহ মোতাবেক হয়, ঠিক কিনা কম? যেই কথাটা বলতেছিলাম, এখন নবীজি আইসা মানুষকে কি করলো? অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে। নবীজি আইয়া দেহে এই কন্যা সন্তান ভাইয়াফান ঘর হইলে, বাহার ঘর ভাইয়া হইলে, বাফে আসিল না বাইক, এবার ব্যবসা করতে গেছে সিরিয়া, আইয়া জিগাইছে কি তার হয়েছে? কইয়া মাইয়া হয়েছে, গাথা কর, গাথা করে না, গাথা করে মাইয়ারে মার কুলের টাইনা টান দিয়া আর সেটা জেতা কবর দিয়া লাইছে। 1-2টা ঘটনা না, অসংখ্য ঘটনা আছে, ঠিক কিনা কম? মা মারা বাপ মারা গেছে, বাপে 2 বিয়া করছে, মরণের আগে দিয়ে একটা বিয়া করছে, এবারে বুড়া, বউ হইল জুয়ান গেছে, এবারে মইরা মা জুয়ান রয়েছে। 5 ভাই মিল্লা মিটিং করছে, ভাই আব্বা যে মারা গেল, আম্মাই দি জুয়ান রইল, কি তা করো? তখন 5 ভাই মিল্লা বুদ্ধি করছে, 4 ভাই মিল্লা বুদ্ধি করছে, ভাই সাহেব আম্মা তো জুয়ানে, আপনি বিয়া করে আল্লাহ আব্বার পরে, এটা বিদায় করে লাভ নাই। এটা ইসলামের ভিতরে অহরহ ঘটনা ঘটছে, নাউজুবিল্লাহ কইতেন না? তারা সৎ মাকে বিয়ে করতাও, করাটা তারা জায়েজ মনে করতো, এটা অন্যায় মনে করতো না। কন্যা সন্তানকে তারা জব করে ফেলতো, মাটির নিচে ডুবাই দিত। নারীর অধিকার বলে কিচ্ছু ছিল না। মন চাইলে বিয়া করছে, মন চাইলে লাতি দিয়া বার কইরা দিছে। নবী যাই ওকে সর্বনাশ, মার কোনো মর্যাদা নাই, বউয়ের কোনো মর্যাদা নাই, ভাইয়া তো যাতা কবরে দিয়ালা, কি তারে কর?
তখন নবীজি আইয়া সেটা চিন্তা করলো, নারীর মর্যাদা প্রতিষ্ঠিত করতে হবে। এই প্রতিষ্ঠিত করতে গিয়া 23টা বছর নবীজি সংগ্রাম করলেন। মৃত্যুর পূর্ব মুহূর্তে, এন্তেকালের পূর্বে তিনি সুনিশ্চিত করলেন যে নারীর অধিকার আমাদেরকে দিতে হবে। 2024 সালে 5ই আগস্টের পরে যখন আমার দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতার স্বাদ গ্রহণ করলো, তখন সংস্কারের জন্যে 17 বছরের এই ফেসিস্ট সরকারে নানান জালিয়াত, নানান ঝামেলা, দুর্বাটুবা ঘাসমার এটি পরিষ্কার করতে গিয়া উনি কয়েকটা কমিশন করলেন। শিক্ষা কমিশন, আইন বাস্তবায়ন কমিশন, রাজনৈতিক সংস্কার, নারীর অধিকার সংরক্ষণ, এইরকম কতগুলা কমিশন কইরা উনি দায়িত্ব দিয়ে দিছে। কত কিছুদিন আগে, 1500 বছর আগে ইসলাম পরিপূর্ণ করে দিছে আল্লাহ, নারীর অধিকার নিশ্চিত করে দিল নবীজি। এই কয়েকদিন আগে আমরা মহিলারা দিয়ে যে কমিশন করে দিছে, এই কমিশনের তারা প্রস্তাব আকারে পেশ করছে যে নারীর অধিকার, এই স্বাধীন হলো 54 বছর, কিন্তু নারীর অধিকার বাংলাদেশের মানুষ পায় নাই। নারীর অধিকার দিতে হবে। কই কি দিতে হবে? কয় ইসলামের কারণে, ধর্মের কারণে নারী আজকে অধিকার থেকে বঞ্চিত। কয় কুন্ডাইরা? কয় বাপ মারা গেলে মেয়েরে ইতরে দেয় অর্ধেক, ফলাফাইন্ডে দেয় এক। কারণ লিজ জাকার মিসলু হাজ্জিল উনসায়াইন, কোরআন শরীফের আয়াত হচ্ছে বাবা যখন মারা যাবে ছেলে যা পাবে তার অর্ধেক পাবে মেয়ে। এখন এইটারে তারা তুললেন না, কইতাছে বাপের গরো জিফুত হইছে, জিটা কি আরেকবার গরো হইছে, এবারের গরো দইছে, সুতরাং ফলারে যদি দেয় এক, ভাইয়ারে দেওয়ান লাগবো এক, সমান সমান। আপনারা কি এটা মানে? তো মানবেন কিনা? আপনারা সব বেড়াইতো যখন বেরিয়েছে একটা হালাই, আপনারা কি আডানা নিবেন? আপনারা তো মানতেন, আমি অবুজ জ্বালাইছি, আমি তো মানি না, আপনারা মানবেন কেমনে? আমরা মানি না, আমরা বেড়াই দেখা না, আমরা মানি না এই কারণে যেহেতু আল্লাহ বলেছেন এই ব্যাপারে আমাদের কোনো কথা নাই, এটা বুঝিয়ে আমরা মুসলমান হয়েছি, ঠিক কিনা? এখন যারা নারী স্বাধীনতার নামে যারা এই প্রস্তাবটা দিল, এক দিতে হবে, ছেলেরও এক দিলে ভাইয়ারও 1 টাকা দেওয়ান লাগবো। এখন আমরা বলছি আল্লাহ কয় আডানা, তুমি কয় 1 টাকা দেওয়ান লাগবো। 1 নম্বরে আল্লাহর বিধান লঙ্ঘিত হচ্ছে। 2 নম্বরে তুমি দেখতেছ বাবার সম্পদ থেকে ভাইয়া আডানা পাইতে আছে, আরো কয় গুণ দিয়া কত পাইতেছে, এটা কুদুর চাইতা না, এটা কুদুর চাইতা না। আস্তে একটা টেহা পাইছো না দেখা তুমি দি সাইডও ফেলতে পাইতেছো, এটার খবর কিতা? একটা একটা করে কইতে আসি, আপনার দেখুন কতক্ষণ পরে নিজেরাই কইবে আরে খবর লইছি না তো, আমরা বেড়াইতে বেড়ি তোর বেশি ভাইয়া বলি। কারণ বাবা যখন মারা গেল, খেয়াল করেন কিনা, বাবা মারা যাওয়ার পরে না যেই সম্পদ আছে বাপের, এটাতে ফলাই ফাইব এক, মাইয়া ফাইব অর্ধেক। কিন্তু জীবিত অবস্থায় মাইয়ারে যত টাকা দিয়া 3 পিস কিনা দিছেন, ফলারেও ঠিক এত টাকার ভিতরে প্যান্ট শার্ট কিনা দেওয়ান লাগবো। এখন আবার কম বেশি করণ যেত না। যতদিন বাবা থাকবে খরচের ক্ষেত্রে মাইয়ারে অর্ধেকটা দিন, ফলারে আয় ছেলে, এই ছেলে এসো, এদিকে যাও, এই জান দূর থেকে শোনো নাও দাঁড়া, ওয়াজটা শুরু করতাম পারছি না, তোরা কিন্তু ফটো ফটো একটা লাড়া দেয় সেফা দিয়া বইয়া থাহ। লড়াচড়া গুরুত্বপূর্ণ কথা সহজ করে আমি কইতে আসি, ওকে ফানির মতো মারহাবা কয় না। বাপ জীবিত আছে, এই বাপের ঘরে জিও আছে, ফুটো আছে। ফলারে যে স্কুলও পড়াইব, মাইয়ারে ওই মানের স্কুলও পড়াইতে হবে, নাহলে ইনজাস্টিস হবে, জাস্টিস হবে না, বাপ এটার জন্য আসামি হইব। ফলারে যে রকম দামি শার্ট প্যান্ট কিনা দিছে, মাইয়ারও এরকম 3 পিস কিনা দেওয়ান লাগবো। ডিম দেয়, মাইয়ারও 8টা ডিম দেওয়ান লাগবো। পার্থক্যটা কখনো ফলা বাপে মারা যাওয়ার পরে, বাপ জীবিত থাকা অবস্থায় 2 ফলার ভিতরেও পার্থক্য কোনো যেত না। মাইয়া 2 ফলের কথা, মাইয়ার ভিতরেও পার্থক্য কোনো যেত না। 5 জন ফলা মাইয়া থাকলে 5টা ডিম রানবো, আব্বা আম্মার লেগে 2টা 7টা, জনে একটা করে খাইব। ফলা দেখা একটা দিবেন, মাইয়া দেখা অর্ধেকটা দিবেন, কিয়ামতের ময়দানে বাপে মায় আসামি হইবেন। কিন্তু মারা যাওয়ার পরে বাপের সম্পত্তি ফলা 1 টাকা পাইব, মাইয়া আডানা পাইব। কারণটা কিতা বুঝাইয়া কইতে আছে। নবীর জামানায় এক সাহাবা আসছে নবীজির কাছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি চাই? ইয়া রাসূলুল্লাহ, আমি আমার একটা ফুতের নামে ওদের জায়গা ওয়াকফ ওকে দলিল করে দিতাম স্যার। কই কেন? তুমি গিয়ে তোমার কয়টা ছেলে? আছে, ছেলে মেয়ে অনেক আছে, তো এই ফলারে দিতা চাও গিরে? তারে আমার আদর লাগে, ভাল লাগে, মহব্বত লাগে। কয় না 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 না, ইয়া রাসূলুল্লাহ আপনি কিন্তু আপনি কইলে আমি এটা দিতাম চাই। নবীজি কইছে আচ্ছা দাও না, তোমার যখন ভাল লাগে, প্রথমে কইছে দাও না, তারপরে কুদ্দুর গিয়ে আসো, ডাক দিছে এদিকে আসো। তুমি না কিতা কইসলা? আমার ফলাফানের ভিতরে যেটা সুন্দর
স্বভাব চরিত্র ভালো, আমার খুব মায়া মহব্বত করে, আব্বু ডাকটা সুন্দর হয়, তারে চিন্তা করছে কিন্তু বাড়াই দেন। নবীকে সাবধান, এই অন্যায় বন্টনের মাঝে আমি নবীকে সাক্ষী বানাইও না। সুবহানাল্লাহ বলবেন না? জীবিত অবস্থা বাফে মাইয়ারে ফলারে আলগা কিছু দেওয়া যেত না, মরার পরে বাফের সম্পত্তি ফলাই ফাইব এক, মাইয়া ফাইব আডানা। কেন? এই আসলে এই কেনর ভিতরে জবাব আমরা খুঁজা বার করি। আচ্ছা, ও আমরার দেশ বাপ যখন মারা যায়, ফলায় যখন এক টেহা পায়, মাইয়ায় যখন আডানা পায়, এরপর বাপ মারা গেছে, মাইয়াটা কি নিজের টেহা খরচ করে খায় না বাইয়ের সংসারও খায়? তোমার কথা কইতেন না? আপনি কথা কইতেন না স্যারে? ভিতরে ভিতরে কইবে নাইয়া কইয়া মাহবে কইতেন না? সবাই মিললে কইেন, আওয়াজটা আমি শুনুন লাগবো তো, সবাই মিললে কইতেছে মানে অন্য হইছে, আওয়াজ করে কইবে যেই কথাটা কইতাম লইছিলাম। এখন আমরা যেসব বাপ মারা গেছে, মনে করেন জসিম ডাক্তার মারা গেছে, ওনার দুইটা মেয়ে বিয়ার বাকি রয়েছে, এই মাইয়া কি হেবারা কবরতে উঠাইয়া বিয়া দেয় নাকি ভাইয়ারা মিল্লা বিয়া দেয়? তেহারা কি মাইয়ারতে যায় অংশতে যায় না ভাইয়ারার অংশতে যায়? এবার আইয়েন বিয়াটা দিল ভাইয়াইতে, ভাইয়া বিয়া দিছে পরে, এখন দুইটা বাচ্চা হয়েছে পরে জামাইটা মারা গেছে, জামাইটা মারা গেছে পরে এখন হৌর বাড়ির তার অত্যাচার করে, ওই যে জামাই নেইছে হরিয়ে দমক দেয়, খাইতে লইলে কয়েকক্ষণ খাওয়ান লাগেনি, দেওয়ার বাবুরে এবিডির ইয়া ওই জিনিস রাখলে চুরি করে লইয়ে গা, মোবাইল কয়বার জানালা দিয়া ধরে গেছে গা, তো এবিডি আর হেইবার জ্বালায় থাকতো না ফাইডা ইসুপ করে আবার বাইতাইছে, আইয়ে সেটা থাকতে আছে, সারা বাইতে না বাইয়ের ঘরও থাকে। তো এই টেহাদি যখন যাইতেছে, ভাইয়ে কি কয় তুই তো আড়ানা পাইছ, হ্যাঁ তে টেহা দেই কথা কয়, ভাইয়ে তো খাওয়াইতে আছে। এবার খেয়াল করে দেখেন, ফলাই পাইছে এক টেহা, মাইয়াই পাইছে আডানা। এখন আপনারা প্রশ্ন করলো মাইয়া আডানা পাইলো কেড়ে, ফলাই এক টেহা পাইলো কেড়ে? ফলাই যে এক টেহা পাইছে, এক টেহার নাই দো, কয়েকদিন পরেতে বিয়া করছে, বিয়া করতে গিয়ে বউরে 5 লাখ টাকা মুহরণা দিয়া লাইছে, এই টেহাটা পাইছে মাইয়া। তার বইনে যে আডানা পাইছে, এখনও তো আবার মাইয়ারা বিয়া বইছে, বিয়া বইয়া জামাই বেদ গিয়ে 5 লাখ টাকা মুহরণা পাইছে। আমরা তো সব মুহরানার টেহা ফলা ফাইনে পায় না মাইয়া ফানে পায়? কে রে আপনি এটা কোন না কে রে? তোমরা যে এক টেহা দাবি করো, আজকের থেকে আমরা বেড়াইতে লোন একটা মিছিল বার করি, তোমরা আমরা বিয়া করছি মুহরানার টেহা দিয়া, তোমরাও আবার আমরা মুহরানার টেহা দিবা, মানি ঠিক নি রে? মুহরানার টেহাই কি ফলায় ফায় না মাইয়ায় ফায়? আম্মা তুমি খালি হিসাব মিলাও, আড়ানা পাইছ, মুহরানার 5 লাখ কো, মুহরানার 5 লাখ আড়ানোর লোকে যুগ হয়েছে নি রে? মাইয়ারায় বাপে জীবিত থাকতে খায় বাপের হোটেল, বাপ মারা গেছে ভাইয়ের হোটেল, বিয়া বইয়া গিয়া জামাইয়ের হোটেল, জামাই মারা গেছে ফুতাইতের কাছে, ফুতাইত মারা গেছে নায়নাথপুরের কাছে, মাইয়ার একটা টেয়া খরচ নাই। হিসাব দেওয়া বছরের পরে না, আপনি লাভ হয়েছে না লস হয়েছে, হেতে বিয়া করতে পাইছিল 1 টেহা ঠিকই, তে বিয়া করতে গিয়ে মুহরানা দিয়া লাইছে 4 আনা টেহা, মনে করেন 4 আনা, তার রয়েছে আর 12 আনা। তে এরপরে এই বইনেত্রী বিয়া দিতে গিয়া আরও খরচ হয়ে গেছে 4 আনা, রয়েছে তার 8 আনা। এরপরে হেগুল দিয়া মাইয়ার পাইছে 8 আনা, মুহরানা পাইছে আরও 5 লাখ, হয়ে গেছে মাইয়ার 12 আনা, হেতার করলে মাইয়া পড়ছে 8 আনা। খেয়াল করেন কিনা? মাইয়ারটা বাড়তে আছে, ফলারটা কি বাড়তাছে না কমতাছে? আমার কথা কেনা বাড়তাছে না কমতাছে? বাড়তাছে। বাপ মারা গেছে, মারে ওহন ফালে, মার চিকিৎসা লাগছে, এখনও তার 4 আনা খরচ হয়ে গেছে গা, মায় আটকারাইতেছিলেন, 2টা কানতে আছে, হাসপাতালও নিছে, অ্যাম্বুলেন্স, ওপেন হার্ট সার্জারি, লক্ষ লক্ষ টেহা সব ফলায় বহন করতে আছে। ফলার 1 টেহাতে ওহন আছে 10 পাই, আর হেবিডি যে 8 আনা পাইছি মাশাআল্লাহ ওহন 12 আনা হয়েছে। তাইলে এবার কর, ফলায় বেশি খাইছে না মাইয়ায় বেশি খাইছে? মাইয়া সাইডও ফেলতে যে পাইছে, এইটা আমরা তারা ভাল লাগে না। তো কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলে তা কইয়ে নাই। একবার ফাত্র গেছে খেত কাম করতো, এবার আর মমিন সিংহা কামলালে, এই সিহন কথা খেয়াল করো, মনোযোগ নষ্ট করো কেন? মনোযোগ খেয়াল, গভীর খেয়াল। ফাত্র গেছে কাম করতো, ধান দাইতো, কামলা আনছে মমিন সিংকে, ইসুফপুর বাজার থেকে কামলা আনছে, মমিন সিংহা কামলালো, এবার কাম করতেছে, দিনের 9টা বাজে গেছে, ভাতের লাগিয়া ডাক দেয় না, ফলারে ডাক দেওয়া কই কি তারা ভাতের খবর কিতা, তখনও ভাত বয়াইছে, ভাগ উঠছে, তখনও ভাত হইছে না, তখন এবার ডাক দেওয়া কয় তইলে ওই যে নতুন বাজ্যে কলা গাছ লাগাইছিলাম, হোমাই কলাটি যে 8টা কলার মতো বড় হয়েছি, হ্যাঁ তো 2টা কলা আন ফাঁকছে দেখতে আইছি, অন ফলায় 2টা কলা লইয়া পাত্র গেছে, আব্বায় আর গা রং ফুইরা কামলায়, কথা মনে আছে নিও? কাম করে কয়জনে? এখন কলা লইয়া গেছে কয়জনে? 1 জনে। আগের পাত্র আছে 2 জন,
কলা লইয়া গেছে একজন, ওইসে কয়জন? কলা করা কলা করো। এখন গেছে পরে বাপে আর ফুতে আলকে দিয়া কয়, আমরা যে মানুষ তিনজন, কলা দিয়ে আনছো দুইটা, ভাগটা কেমনে রে কথা? ছোটো ফলা তো, তাকে আব্বা আপনি যেমনি ভালো মনে করেন করেন। কইতে তো বসুইরা কামলা, রংপুর বাড়ি, দিনাজপুর বাড়ি, ময়মনসিং বাড়ি, তারে আস্থা কলা দেওয়ান যেত। কত আব্বা কেমনে দিবে? কই তুই নে একটা, আমি নেই একটা। কই তারে কিতা দিবেন? কই তুই দিবি অর্ধেকটা, আমি দাম অর্ধেকটা। আস্থা দেওয়ান যেত না, কামলা তো। ওই আবার মোবাইল টিপতে আছে, বই বই ওয়াজটা ধুমধো না নিচে দেখা হলো। হায় হায় রে, ফকর মোবাইল দা। কথাটা বুঝছেন নি? ময়মনসিংহের কামলা তারা আস্থা করলে তখন দিত না। আমরা হইলাম গৃহস্থ, তুই হইলি আমার ভূ, আমরা দুইজনে দুইটা না। কই তারে কিতা দিবেন? কই তুই অর্ধেক, আমি অর্ধেক। তার কি অর্ধেক হয়েছে না আস্থা হয়েছে? আমরা বেরিয়েতে বুঝা গেল না রে, ঠিক কিরকম? ময়মনসিংহের কামলার মতো বুঝা গেলেন লম্বা বাহেবুতে মিল্লা অর্ধেক করে দিলে যে আস্থা হয়, এই আহলটা আমরা তারা রয়েছে না, মিছিল বার করে তারা অধিকার চায়। অধিকার তুমি চাইলে হবে না, আমার আল্লাহ অধিকার নির্ধারণ করে দিয়েছে, ঠিক কিনা বলো? এত মায়া করলো তোমারে, এরপরে তোমার ভাল লাগে না। আম্মা তুমি একটা নিলে মনে করছো মাইয়া লাইবা, তো নাও না একটা নাও। তুমি বাহার একটা আনিবা, বিয়া বইয়া জামাইরে মুহরণ আটানা দিয়া লাইবা। কেন বিয়া বলে কি হুতা ফলান না, বেবি কি কমলা হুতলে তো এখনো দুজন খাটো তো দুজন হলে এক লোকই হুতে। এমন নাকি যে বালিশ সাইডটাতে মাথাতে এবিডি একটা দেয়, তেও একটা এবিডিও একটা, লেফার অর্ধেকটা এবিডি অর্ধেকটা হেবিডি, খাটের মাইক বরাবর দাগ এনা দিছে না, দুজনে তো একখানি উত্তরিছে। তো তুমি হুতবা একখানো, খাইবে একখানো, ঘুমাইবে একখানো, হ্যাঁ বালিশও দুইজনের দুইটা, লেফও একটা। আম্মা মুহরানার বলা তুমি নিতে গেলে আব্বা যাইতো নাকি রে? মহারানা তো হইলে বেড়াইতেও বেরিয়েতে বেড়াইতে দিব, বেড়াইতে বেরিয়েতে দিব সমান সমান, ঠিক কিনো? তা আমরা সম্পত্তি বাহার সম্পত্তি আমরা একটা হানে বিডির একটা দিয়ালা। আম্মা কতগুলো দিয়া যে পাইছে, আপনি কিছু বুঝা গেলেন। আল্লাহ নবীর চাইতে মহিলাদেরকে কে বেশি পছন্দ করছে? নবী যে তিনটা জিনিস খুব বেশি পছন্দ করতেন, এক নম্বর হলো সুগন্ধ, দুই নম্বরে হলো নামাজ, তিন নম্বর হলো নারী জাতি। নারী মানি বউ না, বর্বরের মতো আবার বুঝছো না এটা। নারী মানি বউ না, নারী মানি মা, নারী মানি বউ, নারী মানি মাইয়া, নারী মানি বোন। এই নারী জাতিরে, মায়ের জাতিরে আল্লাহ, হ্যাঁ মায়ের জাতি মানে এই মায়ের ভিতরে তো, এই মায়ের জাতির ভিতরে তো বউ হয়। তো নারী মানি শুধু মা না, মাও আছে, বইনও আছে, ঝিও আছে, তারপরে বউ আছে। চারটা মিলিয়ে নারী জাতি। একটা মহিলার বাইরে কোনো পরিচয় নাই। যে কোনো মহিলা হয় মা হবে, না হইলে বউ হবে, না হইলে মেয়ে হবে, না হইলে বোন হবে, ঠিক কিনা কম? আম্মা তোমারই কি মর্যাদাটা নবীজি দিছে তুমি কিছু বুঝছো? আইও তোমার জামাই ঘরে কি মর্যাদা দিছে কোরআন শরীফ দিয়া কুদুর বুঝাইয়া কই লইতাম নি রে। খেয়াল করে চাইয়া রাহ, খরগোশের মতো এইরকম একেবারে কান খাড়া কইরা মাছের মতো বাড়ি গাত্তা মারবা না, খালি সাইয়া থেকে হুনবা, ওরা কথা লইয়া বাজ যাইবা, যেন বেরিয়ে আর তোমার ঠকাইতে না পারে। কিছু কথা জানিয়া রাখার দরকার আছে, দরকার আছে নি রে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই পুরুষকে ডেকে কয়, শুনো শুনো শুনো, হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না। ও পুরুষ লোক শোনো, হুন্না লাবাসুল লাকুম, হুন্না লাবাসুল লাকুম, তোমার যে স্ত্রী এটা হলো তোমার গায়ের পোশাকের মতো, ওয়া আনতুম লাবাসুন লাহুন্না, আর তোমরা যারা পুরুষ তোমরাও মহিলার গায়ের পোশাকের মতো। অর্থাৎ স্বামী তার স্ত্রীর জন্য গায়ের পোশাক, স্ত্রী তার স্বামীর জন্য গায়ের পোশাক। আপনি যদি এবিডি শাড়ি হন, তাহলে এবিডি আপনার গঞ্জি, একজন আর একজনের গায়ের পোশাকের মতো। মুফাসসিরিনে কেরাম কয়, আল্লাহ এত টান থাকতে গায়ের পোশাক দিয়া তুলনা দিল কেন? এই জন্য তুলনা দিছে, পোশাক মানুষের তিনটা কাম করে। লজ্জাস্থান ঢেকে রাখে, পোশাক মানুষের ইজ্জত বাড়ায়, পোশাক মানুষের শরম ঢাইকা রাখে, আরাম দেয়। এক নম্বরে লজ্জাস্থান ঢেকে রাখে, দুই নম্বরে আরাম দেয় পোশাক, তিন নম্বরে ইজ্জত দেয়। এই তিনটা কারণে নারী তুমি পুরুষের শরম ঢাইকা রাখবা, ইজ্জত বাড়াই দিবা, তুমি আরামের ব্যবস্থা করবা। ও পুরুষ তুমিও তোমার নারীর
ইজ্জত ঢেকে রাখবা, ইজ্জত বাড়াই দিবা, লজ্জা ঢেকে রাখবা, একজন আরেকজনের আরামের ব্যবস্থা করবা। আমার দেশে উল্টা বিয়ে করার পরে পরের দিন ফেসবুকের ভিতরে বউয়ের ছবি তুললা দিছে তোরার ভাবি। তোরার তাহলে বউটা কি পুরা সমাজের মানুষের না? তা কত বড় বড় হইলে তে কি হুবের বড় মনে করছেন? তে কত বড় অসুখ বইলে তার বউয়ের ছবি ফেসবুকও দিয়ে দিছে। দাদা পত্রিকা দিলেও দেখতে ভালো আছি, পত্রিকা বাংলাদেশেরটা আমেরিকা যায় না, গেল বাংলা ভাষাভাষী মানুষের কাছে যায়। কিন্তু ফেসবুক এমন একটা জিনিস, এটা গোটা ওয়ার্ল্ড ওয়াইড একটা সোশ্যাল মিডিয়া, এটা যে কেউ আমেরিকা থেকে চাইতে পারে। তে ছবি দিছে তোরার ভাবিয়ে, আর ওই আপনার সৌদি আরবে লেবার ক্যাম্প শহীদ তলে হইতে আরেকটা চাইতে আছে সত্যি শক্তি। তো তোর বউয়ের ওই আরেকবার যে মজা মারতে আছে, তোর শরম আছে না? তোর লজ্জা আছে না? কোনো ব্যক্তিত্ববান পুরুষ তার স্ত্রীর ছবি, মেয়ের ছবি কোনো ফেসবুকে দিতে পারে না, ঠিক কিনা? পাও কোনো ব্যক্তিত্ব যার আছে, পুরুষত্ব যার আছে, তে তার বউয়ের ছবি, বাইয়ের ছবি পত্রিকার দেয় না। আমরা আসলে ব্যক্তিত্ব আমরা হারাই ফেলছি। আহা, কত আরেকটা মনে পড়ছে কইলে যা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের চতুর্থ খলিফা, রাস্তা দিয়ে আটতে আছে, হ্যাঁ, বিবি ফাতেমারে বিয়া করছে। ফাতেমার জামাই হইল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক বেড়ায় সাহাবা আলীরে দেখা পাইছে, দেখা পাইয়া কয়, ইয়া হযরত আলী, আপনার শরীরটা কেমন? তো হাসি দিয়া কইছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রেখেছেন ভালো আছি। আপনার স্ত্রীর শরীর কেমন? সাথে সাথে চোখ দুটা লাল হয়ে গেছে। উনি ধমক দিয়া বলতেছে, ইসলামের হুকুম নাই, যদি আল্লাহর হুকুম থাকতো তাহলে আমার তরবারি দিয়া তোমার দেহ থেকে কল্লাটা আলাদা করে দিতাম। আমার খবর নিছো ঠিক আছে, আমার স্ত্রীর খবর নেওয়ার তোমার কোনো দায়িত্বও নাই, কর্তব্যও নাই, অধিকারও নাই। সুবহানাল্লাহ বলবেন না? তুমি আমার বউয়ের খবর লই না কেনা? আমার বউ তো আমার। এর দূরা পর্যন্ত তার আর সহ্য হয়েছে না, খালি জিগেছিল বউয়ের শরীরটা কেমন, এইটা জিগে লোকের সেতুরটা গেছে। আর একটা ঘটনা শুনেন, এক সাহাবা, গরিব মানুষ, উট জব কইরা মানুষের বিলাইতে আছে। গরিব আস্তা উট জব কইরা ইসুফপুর মসজিদের সামনে বাঘ বয়া যে আইয়ে তার এক ফোটলা করে দিয়া দেন। আরেকবার দৌড়াইয়া কো, ভাই আপনি কি বোকা হইছে? এই উটটা বেচলে কত টাকা পাইতেন? 6 মাসের খরাকি আপনি কিনা খাইতেন, উটটা বেচছেন কিনতে? তো ভাই রে, আরে জব করছেন কিনতে? ভাই চিন্তা করছেন উটটারে বেচালা, কিন্তু একটা কথা মনে হয়েছে পরে, আর উটটারে বেচতাম পারছি না। কই কি কথা মনে হয়েছে? ভাইও এই উটটার ফিডও আমার বউয়ে উঠটা এক জায়গায় তার এক জায়গায় যাইতো, তো যদি বেচ চালায় তো এই জায়গাটা একটা ভেড়া বইব, এটা আমার কলজায় মানতো না, লেগে জব করে। ব্যক্তিত্ব কারে কয় বুঝেন? প্রাইভেসি কারে কয় বুঝেন? এটার নাম ব্যক্তিত্ব। যে আমার বউয়ের জায়গা আর একটা বেড়াই কিনা নিয়ে বইব, এটা আমার সহ্য হইতো না। এর লেগে আমি গরিব সত্য, আমি গরিব জব কইরা আমি সবাই বিলি করে দিছি, যেন আমার বউয়ের জায়গার জন্য অন্য কোনো বেড়াই বইতো না পাবে। কি ব্যক্তিত্ব, কি ব্যক্তিত্ব! আর আমার দেশে ৯২ জন লোক মুসলমান এই দেশের ভিতরে নারীদেরকে উস্কে দেয় কয়েকদিন পরে পরে একদল ভণ্ড প্রসারক, একদল নারী লুভি, একদল পুরুষ নারী অধিকারের নামে আমরা বেরিয়েছে কদিন পরে পরে একটা লাড়া দেয়। তো তোমরা বইয়া রয়েছি কিত্তা ইসলাম দিয়ে তোমরা ঠকাইছে, ইসলাম মানো কিত্তা, ইসলামে তোমরা জব করছে, বুর্খা পড়ো কিত্তা, তোমরা বুর্খার ভিতরে ঢুকাইছে, পর্দা মানো কিত্তা, মাগরিবের পরে মাইয়াফান তোরা হলো রুজ কীর্তি, তোরা বিকায় আমরা দি রাইতের 12টা পর্যন্ত আডি উডি ঘুরি, তোরা এমনি ঘুরবি না, তোরা ইয়াজ কীর্তি। আমি কই এই তো সমস্যা। হিয়ালে যখন মুরগার পক্ষে মিছিল বার করে তখন বুঝতে হবে কুসকুস কালা হয়, ঠিক কিনা কম? শিয়ালে মিছিল বার করছে মুরগার পক্ষে, কইতাছে তোরা মুরগারে কইতাছে, এই শুনেন, ইসুফপুরের শিয়ালরা ইসুফপুরের মুরগারে ডাক দিয়ে মিটিং আনছে। আর না কয় আমরা দি মাগরিবের পরে মাত্র 12 আর তোরা দি মাগরিবের আগে গিয়ে আথালুডি ক্লাস তালা দিয়ালা সন্ধ্যার পরে যে একটা আরাম লিলিরা বাতাস থাকে, তোরা যে গাছ উঠতে বইয়ে থাকবি, আটবি উঠবি ঘুরবি, এটা ভালো না। তোরা ব্যাককলের মতো স্বাধীনভাবে না চললা আতালো দিয়ে ঢুকুস কীর্তি। ওর মুরগায় দর বুঝছে না, মুরগায় বিছিল বার করছে, সন্ধ্যার পরে ঘরে ঢুকবো, বাতাস খাইব। ওই হিয়ালে যে বুদ্ধি দিছে, বুদ্ধি দিয়ে ধরছে, পরের দিন দেখে ওর দেখ নাই।
পরের দিন অর্ধেক ফাঁকনাটি পড়ে রয়েছে মুরগা রাখা। হিয়ালের বুদ্ধি মুরগায় শুনলে যেই রকম হয়, আমরা ওই অসভ্য লম্পট নারী লোভী ওই পুরুষগুলো যখন তোমার বুদ্ধি দেয় তখন বুঝতে হবে এই পুরুষ আমার নারীকে খাপলে ছিঁড়ে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে তারা বুকের সামগ্রী বানাইতে চায়, ঠিক কি না? নাহলে বেরিয়ে তো গড় ঢুকবো, তোরা তো ফিলিয়ে ফানা লাগে কিনে রাইতের 12টার সময় ঢুকলে আটলে সুবিধা তো সুবিধা তে সকল রেলে বেরিয়ে আলগা একলা একলা আটতে আছে আর সকলে ঘুমাই দিছে তো দুপুরে এমনি উদাম করে সেটা সিগুন জিগলা দিয়ে ফফা করে কি সঞ্জয় তো অসুবিধার দল মগের মুল্লুক পাইছ যেমনে মন্ডা ধর আমরা এমনি বেরিয়ে বুঝাইবা এখন আর এক সাইডটা বুঝের দিন নাই, ঠিক কিনা? সচেতন নাগরিক মহিলা যারা তারা সংবাদ সম্মেলন করে জানিয়েছে নারী কমিশন যে এই রিপোর্ট দিয়েছে আমরা এই রিপোর্টের সাথে একমত না, ইসলামের বাইরে আমরা কোনো অধিকার চাই না। সুবহানাল্লাহ বলবেন না? নারীরে আমরা এই অধিকার লাগতো না, এটি যে হিয়ালের বুদ্ধি মুরগারে বাইরে রাহনের এটা আমরা বুঝছি। আরো সহজ করে কইলিতা ভাই, ইসলাম তো নারীর মর্যাদা দিয়েছে। এই যে আমেরিকা 200 বছর, খুব খেয়াল করেন সিহন কথা, আমি বুঝে কোনের ভিতরে ভালো, অনেক হুজুরও আমারে কইছে হুজুর আপনার বুঝানি ভালো হয়, আলহামদুলিল্লাহ বলো। কারণ আমি তো তোমার ফল্লি চিকিৎসকের মতো, কারণ আমরা বাড়ি হলো রাকেশ আইসি সুপুর, তা আমি তো ঢাইয়া হুজুর না, সেটাকে হুজুর না, আমি তো ঠুট দেখলে কইতাম ফারিতে বিড়ি খায়। আমি তো প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে টেস্ট করার লাগে না তো, তার ঠুট দেখে তো বুঝা লাইতে বিড়ি খায়, তার কাফন নমুনা দেখে বুঝছি তার যে কি জ্বর। ডাক্তারের কত সর্দি, কয় কেমনি বুঝলেন? কত নাক লাল, পানি ফোরতে ফোরতে নাহের মাথা লাল হয়ে গেছে, আবার দেখে বুঝা লাইছে, কোনো টেস্ট করা লাগে না। তুমি ঢাকা যত বড় ডাক্তারের কাছে যাও, তোমার ইউরিন টেস্ট, ব্লাড টেস্ট, ইসিজি, ইকু, তারপরে গিয়ে তোমার কি কয় এমআরআই, তারপরে হ্যাঁ সিটি স্ক্যান, কত টান কইরা এরপরও রূপ ধরতে পারে না। কথা যে মনে করছে কি বলতাম রে, এরপরও রূপ ধরতে পারে না। আর আমরা বললি চিকিৎসক ইসুপুরের তার আর কি রূপ, আমি তো আটা দিয়ে গেলে এই করতাম পারি, ঠিক কিনা কও? খুব সিহন কথা খেয়াল করে শোনো। সমাজ সভ্যতায় নারীকে ইসলাম যেই দাম দিছে পৃথিবীর কেউ দেয় না। 200 বছরের উপরে হয়েছে আমেরিকায় যে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়েছে, 47 জন প্রেসিডেন্ট আমেরিকায় এই পর্যন্ত গত হয়েছে। নারী অধিকারের নামে সবচেয়ে বেশি স্লোগান তুলে আমেরিকার তারা, অথচ দেখেন 200 বছরের উপরে তাদের গণতন্ত্র, 47 জনের উপরে প্রেসিডেন্ট, অথচ একটা বেরিয়ে তো তারার দেশে প্রেসিডেন্ট হয় নাই, ঠিক কিনা কম? কথা কোন বুঝ্য হুন্ডা কন, ঠিক নিও। 200 বছর গণতান্ত্রিক পদ্ধতিতে নিরপেক্ষ ভোট হয়েছে, আমরা তারার মতো বাক্স লইয়া দৌড় দিছে না, আগের রাত ভোট করছে না, তুমি আমি দামি না, এরপরে গিয়া নির্বাচনের রাইতে মাইগ্রাইত না, এমন করে সুষ্ঠু প্রক্রিয়ায় নির্বাচন হওয়ার পরেও অনেক বছর হিলারি একবার প্রার্থী হইলো, এরপরে কাটানো হইলো, আর আরেকটা মহিলা না কাটা হইলো হিলারির পরে কমলা হ্যারিস, এরপরে হিলারি, তারা বেরিয়ে কোনো যেমন তেমন বেরিয়ে না, এরপরেও তো তারা কেউ ভোট দিয়া প্রেসিডেন্ট বানায় না, কারণ তারা আল্লাহর বিধানে বিশ্বাস করে। নারী আর পুরুষ সৃষ্টিগতভাবে পুরুষেরা একটু শক্তিশালী, মহিলা একটু দুর্বল, এই জন্য তারা দুর্বল জাতিকে ওই আমেরিকার মতো দেশের প্রেসিডেন্ট দিতে বানাতে চায় না। অথচ আমার দেশ 54 বছর স্বাধীনতার ভিতরে 27 বছর আসিল নারী নেত্রী খালেদা জিয়া, শেখ হাসিনা মিল্লা, 27টা বছর আমরা দেশ ইয়া করছে। ইসুপুরের বেড়ার জন্য করে যখন বইয়ে বইয়ে চিল্লা হ্যাবলা কই আসলে 27টা বছর যে তারা আমরা মাথার উপরে সরি করাইলো, কি বাংলাদেশে বেড়াইতে আসিল না তো কো বেড়াইছি ভাবনা ওখানেরা সাহস করলো বইয়া যেই ভাবনা কথা ক মনে জন এবার মতো বুঝিন না, কিচ্ছু নাই। 27টা বছর বেরিয়েছিল, হ্যাঁ ঠিক কিনা কও? তাইলে নারী স্বাধীনতা আমেরিকার তারা স্লোগান দিয়ে আমরা বেরিয়েতে সেটাই দেয়, কিন্তু তারাই তাদের অধিকার দেয় না, ঠিক কিনা কও? আমার দেশে যেদিন থেকে ভোটের প্রক্রিয়া শুরু হয়েছে কোনো আন্দোলন করে নাই, দাঁড়াইতের ভোটের যেই দাম, বেরিয়েতের ভোটের সেই দাম,
কোনো মিছিল মিটিং কইরা বেরিয়েতে ভোটের অধিকার নেওয়া লাগে নাই। অথচ ইউরোপে বলেন, আমেরিকাতে বলেন, উন্নত দেশগুলোতে নারীরা ভোটের অধিকার পেয়েছে সামান্য কয় বছর মাত্র হইছে। এর আগে বেরিয়েতে বুটে দিতে দিছে না। বেরিয়েতের কি এর বুট, বেরিয়েতের কি এর বুট, এই কথা কইয়া বুটে দেয় নাই। আর আমরা তারা যেই দিন থেকে বুট শুরু হয়েছে সেদিন থেকে আমার বুট যেটা আমার বউয়েরও সেই বুট। এই ভিডিও 500 টাকা পাইলে বুটের আগে যায়, আমরাও 500 হয়ে যাই। মুরাদনগরের কথাটা তো মনে পড়ে লাগছে, এটা কি কইলিতাম রে, শেষ করে লাগে এটা কথা রাখা। এবার উঠছে রে আরো দাম বাড়াইতে পারতো না বুট একদমে। এবার একটা বাড়িতে একটা বুট লইয়াই গিয়া বুঝতো চাই বুটের দাম কিরকম। আমিও তো বুঝাইয়া কইতে আছি মুরাদনগর এটা তো দেবিদ্যার না রে, তো এলে কন যাবো মুরাদনগর এই ওয়াজ করে আইতাম পারতাম না। এর লেগে মুরাদনগর এটা কই না দেবিদ্যার, এটা তো দেবিদ্যা। 2001 সালে আমার এই তখন ওই সিফা সাফাত কনাকান সিট উড়ানো কলামুড়ার সিফাত খেরকুড়া বান্ধাইলো মাহফিল করি সুঙ্গামুঙ্গা লাগাইয়া। এত এই পরিচয় আমার তখন বাংলাদেশ হয়েছে না, দেশের বাইরে হয়েছে না। তা আমি মাহফিল কইরা তখন এই সাজগর চব্বাস দে ওই শশীদল বরদুয়ার এই ভিতরে ভিতরে মাহফিল দিয়ে হয় আর কি। আমার আইটা গিয়া মাহফিল করে কোনো চাইয়া হইতা থাকি এরকম আর কি রিক্সা দিয়ে। একবার তো যেই কার মানুষ এটাও কি করে এটা আগে তো শীত পড়তো বেশি, তোর মাদারটা দুপুরের পর 3-4 দিন সূর্য দেখা গেছে না, তো রিক্সা দিয়া সিএনজি দিয়া যাওন তো যেমন তেমন ওখানে না গাড়ির গ্লাস লাগাই নাই, বাইরে কি তুফান যাইতে আসে না কিতা যাইতেছে টের পাই না। এই সিএনজির যে উঠতাম রে বাতাসে শব্দ হয়ে যে গীতা একটা মাফলার কিনে আনছিলাম 11 কয়াত্রে ডাহাতে 11 হাতে একটা মাফলার কিনে আনছিলাম। কান টুফিটা দিয়া পাঞ্জাবিটা গাও দিয়া, পাঞ্জাবিটা রং আছিল কালা আর টুফিটা দিয়া সেটা। এরপরে যখন আমরা মাফলারটা ফেসাইছি, আমি যখন যাইতে আসি বেবি ট্যাক্সি দিয়া এক জায়গায় বাঙ্গার কাছে গিয়া থামছে, দৌড়াইয়া ফলাফাই নাইছে, আরে সাইবিনি কত্তর একটা বেটি যায়। আমি পরে মুখ খেলে গেছি বেড়া মনে করে